হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা বলাপান? এই বহুত দিন পর মেইন গ্রুপে ক্লাস নিতে আসছি ভাই, বহুত দিন পর, অ্যান্ড ইট ফিলস রিয়েলি গুড। বহুত ভালো লাগে, মানে শান্তি লাগে, শান্তি লাগে, ইট ফিলস গুড। ঠিক আছে। আচ্ছা, এই তো অনেকদিন চলে আসছে মাশাল্লাহ। আমি জানি আমি একটু লেট করে আসছি, তোমরা তো জানোই ভাইয়া অলওয়েজ লেট, সো ভাইয়াকে প্লিজ দোষ দিও না, ভাইয়া সব সময় লেট করে, ঠিক আছে? সো নতুন কিছুটা আই থিঙ্ক তোমরা ইউজ টু, রাইট? জোকস অ্যাপার্ট, আমি 10 মিনিটস লেট। সো এক্সট্রিমলি সরি, কারণ অনেকদিন পর ক্লাস নিতে আসতেছি। আমি বোর্ডে এই প্রথম ক্লাস নিচ্ছি ঈদের বন্ধের পর, মোটামুটি 7 থেকে 10 দিন পর আই গেস, মেবি। সো আবার সেই পুরান সেটআপে ব্যাক করা একটু তো সময় লাগবেই, ঠিক আছে? বাট গেস হোয়াট, দ্য কিং ইজ ব্যাক, প্রমিত ভাই ইজ ব্যাক। ঠিক আছে, আমরা আবারও ব্যাক করেছি সেই ওয়েব অফ ফিজিক্স নিয়ে। আমরা খেলবো আবারও, কি নিয়ে খেলবো? ফিজিক্স নিয়ে খেলবো, ঠিক আছে? ভেক্টর নিয়ে খেলাধুলা আমাদের শেষ, ঠিক আছে? আমরা আজকে গতিবিদ্যা নিয়ে খেলাধুলা করবো, ওকে? আচ্ছা, কথার ভাই কি চাতে চিনি দেন না গুড় দেই? গুড় গুড় দিয়ে চা খাই। হোয়াট এভার, লেট মি টক। এতদিন পর ব্যাক করেছি, একটু কথা বলবো না? শোনো শোনো শোনো, প্রথম কথা হলো সামাজিক কাজে আমাকে সহায়তা করতে হবে। যদি সামাজিক কাজ ঠিক থাকে আমি আছি, যদি সামাজিক কাজ ঠিক না থাকে এই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রি লাইভ ক্লাস আমি আর নিব না ভাই, আর নিব না কিন্তু, ঠিক আছে? তোমরা যদি ঠিকঠাক রেসপন্স করো, প্রমিত ভাই আছে। ঠিকঠাক রেসপন্স বলতে আপনি কি বুঝাচ্ছেন? আমি বুঝাচ্ছি যখন ক্লাস চলবে ফ্রেন্ডদের মাঝে ক্লাসটাকে শেয়ার করা লাগবে, যে আসো এখানে ক্লাস হচ্ছে, ফিজিক্স ক্লাস, ওদেরকে মেনশন করা লাগবে, ক্লাসটা করো, ক্লাসটা করো, ঠিক আছে? সো যদি তোমরা আমাকে সামাজিক কাজে হেল্প করো, আই উইল ফিল ইন্সপায়ার্ড, আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট। বাট যদি তোমরা ঠিকঠাকভাবে আমাকে হেল্প না করো, দেন স্বাভাবিক আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবো। অ্যান্ড ডিসঅ্যাপয়েন্ট হলে হয়তো বা ক্লাস অফ করে দেওয়া লাগতে পারে। আমি ক্লাস যখন আমি ফ্রি কোর্সটা শুরু করেছিলাম, আমি তখনই বলেছিলাম যে যদি তোমাদের রেসপন্স ঠিকঠাক থাকে, যদি তোমরা প্রপারলি রেসপন্স করো, আই উইল বি দেয়ার ফর ইউ গাইজ অলওয়েজ। বাট যদি তোমরা রেসপন্স না করো, দেন আই হ্যাভ নাথিং টু ডু, সেখানে আমার কিছু করার নেই। কারণ যাদের জন্য কাজ করতেছি তারাই যদি রেসপন্স না করে, তারাই যদি সাড়া না দেয়, দেন আমি কাদের জন্য কাজ করবো ভাই? আমার লাইক কাজ করার কি দরকার, ঠিক আছে? আচ্ছা, রিও লেক্স দ্য কিং, নাইস, হ্যাঁ ইয়া, দ্য কিং ইজ ব্যাক। ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে, শুনো। সো আমাদের ভেক্টর মোটামুটি হয়েছে। সো আমরা যেটা করবো, আমরা হলো গতিবিদ্যা দিয়ে শুরু করবো। অ্যান্ড অ্যাপোলো ব্যাচের পোলাপান আমাকে রিকোয়েস্ট করে ফাটাই ফেলছে, ভাই গ্রাফ গ্রাফ গ্রাফ। হ্যাঁ, সো আজকে আমরা গতিবিদ্যার মোটামুটি গ্রাফ নিয়ে দাঁড়াচাড়া করবো। প্রথমে একটা দুইটা ম্যাথ দেখবো, তারপর আমরা একদম গ্রাফে চলে যাব। আমরা গ্রাফ নিয়ে আলোচনা করবো আজকে, ঠিক আছে? ওকে, মোটামুটি যত টাইপের গ্রাফ আমি জানি, যত টাইপের গ্রাফ তোমার লাগবে মোটামুটি ইন্টার লাইফে অ্যান্ড অ্যাডমিশন টাইমে, আমি চেষ্টা করবো সেগুলো কভার করার জন্য। হয়তো আমি খুব একটা বেশি জানি না, সো আমি যতটুকু জানি আমি ততটুকু শিখাবো, ঠিক আছে? তার আগে একটা কথা তো জিজ্ঞেসই করা হয় না, এই প্রমিত ভাই যেটা সবসময় জিজ্ঞেস করে, সব কিছু কি ক্লিয়ার কিনা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ কিনা, আমাকে একটু জানাও, তারপর ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? উচ্ছ্বাস ভাই লেখছে আমিও ক্লাস করবো আজ। আরে ভাই, বড় ভাইদের সামনে ক্লাস নিতে অনেক লজ্জা করে। যাই হোক, আচ্ছা চিল, হোয়াট এভার। আমাকে একটু জানাও যে লাইক তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা, দুটো দিন জানাই দিলে ক্লাস শুরু করতে পারি আই গেস, ঠিক আছে? চলো জানো, ফার্স্ট এখন যে অনেকে বলবে প্রমিত ভাই ভাব নেয়, প্রমিত ভাই নিজেকে কিং বলে। না, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই এক একজন কিং, ঠিক আছে? ওকে, আর মেয়েরা কুইন, ওকে? আচ্ছা চিল, চলো আমাকে একটু জানাই দাও যে তোমরা কি আচ্ছা, একজন লিখেছে অল ক্লিয়ার, গ্রেট গ্রেট গ্রেট। তাহলে আমি ধরে নিচ্ছি সবকিছু ক্লিয়ার, অ্যান্ড আই থিঙ্ক আই শুড স্টার্ট দ্য ক্লাস। ওকে, তো শুরু করি। ওকে, শুরু করা যাক। চলো ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি। আই হোপ বোর্ড ইজ অলসো ক্লিয়ার। ইয়া, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, খুব পরিচিত একটা ম্যাথ, এরপর গ্রাফে যাবো আমরা। খুব বেশি পরিচিত একটা ম্যাথ দিয়ে ক্লাস শুরু করতেছি। ওকে, দেখো, তোমার বাসায় কি পানির কল আছে নাকি নাই? আমাকে একটা কথা বলো, তোমার বাসায় কি পানির কল আছে না? যে ফোটায় ফোটায় পানি পড়ে, প্রথমে তো ফোটায় ফোটায় পড়ে না, জোরে ছাড়লে জোরে পড়ে, কিন্তু তুমি যখন বন্ধ করো তারপর কি হয়? ফোটায় ফোটায় পানি পড়ে, ঠিক আছে? সো এটা একটা পানির কল, যেটা দিয়ে কি হচ্ছে? ফোটায় ফোটায় পানি পড়তেছে। কি বলতেছি? একটা কল যেটা দিয়ে কি হচ্ছে? ফোটায় ফোটায় পানি পড়তেছে। তোমাকে বলছে প্রত্যেকটা, আমার হাতের লেখা একটু খারাপ হতে পারে, অনেকদিন পর বোর্ডে লিখতেছি। প্রত্যেক দ্বারা আমি একটু করে রাখি, লাইভ আবার ইন্টারাপ্ট হয় কিনা এটা চালায় রাখি, ঠিক আছে? আচ্ছা, আমাদের যেটা বলেছে প্রত্যেকটা পানির ফোঁটার আকার সমান, প্রত্যেকটা পানির ফোঁটার কি আকার সমান, অ্যান্ড প্রত্যেকটা ফোঁটার
প্রত্যেকটা ফোঁটা পড়ার মধ্যবর্তী সময় ব্যবধানও সমান। কি বললাম? মধ্যবর্তী সময় ব্যবধানও সমান। দুইটা কথা বলেছে, প্রত্যেকটা যে পানির ফোঁটা, প্রত্যেকটা ফোঁটার কি আকার সমান, এবং প্রত্যেকটা ফোঁটা পড়ার মধ্যবর্তী সময় ব্যবধানও সমান। তার মানে কি ভাইয়া, ধরো এক নাম্বার ফোঁটা পড়ার 1 সেকেন্ড পর 2 নাম্বার ফোঁটা পড়া শুরু হয়েছে, 2 নাম্বার ফোঁটা পড়ার 1 সেকেন্ড পর 3 নাম্বার ফোঁটা পড়া শুরু হবে, 3 নাম্বার ফোঁটা পড়া আরো 1 সেকেন্ড পর 4 নাম্বার ফোঁটা পড়া শুরু হবে। দ্যাট মিনস এই যে একটা ফোঁটার পর আরেকটা ফোঁটা পড়তেছে, মাঝখানে যে একটা টাইম গ্যাপ আছে না, এই টাইম গ্যাপ প্রত্যেকটা ফোঁটার মাঝে সেম। মানে 1 নাম্বার ফোঁটা পড়ার 1 সেকেন্ড পর 2 নাম্বারটা, 2 নাম্বারটা পড়ার 1 সেকেন্ড পর 3 নাম্বারটা, 3 নাম্বারটা পড়ার 1 সেকেন্ড পর 4 নাম্বারটা। বুঝতে পারতেছো? সো আমাকে যেটা বলেছে যে প্রত্যেকটা পানির ফোঁটার আকার সমান এবং প্রত্যেকটা পানির ফোঁটা পড়ার মধ্যবর্তী যে সময় ব্যবধানটা সেটাও সমান। ঠিক আছে? আচ্ছা, তোমাকে প্রশ্নে বলেছে প্রথম ফোঁটাটি যখন ভূমিতে আঘাত করে, তখন 4 নাম্বার ফোঁটাটা মাত্র পড়তে শুরু করে। তখন 4 নম্বর ফোঁটাটি মাত্র পড়তে শুরু করে। The question is, প্রশ্ন হলো ভূমি থেকে 2 নাম্বার এবং 3 নাম্বার ফোঁটার উচ্চতা বের করো। কি বলছে? ভূমি হইতে এখন দ্বিতীয় এবং তৃতীয় ফোঁটা কতখানি উপর আছে? দ্বিতীয় এবং তৃতীয় ফোঁটা কতখানি উপরে আছে? ভাইয়া কতখানি উপরে আছে? চলো দেখি কতখানি উপরে আছে। চলো প্রশ্ন দেখো, একটা পানির কল আছে যেখান থেকে কি হয়, ফোঁটায় ফোঁটায় পানি পড়ে। তোমাকে বলেছে প্রত্যেকটা পানির ফোঁটার আকার সমান এবং প্রত্যেকটা ফোঁটা পড়ার মধ্যবর্তী যে টাইম গ্যাপ সেটাও সেম। মানে প্রথমটা পড়ার 1 সেকেন্ড পর যদি 2 নাম্বারটা পড়ে, তাহলে 2 নাম্বারটা পড়ার আরো 1 সেকেন্ড পর 3 নাম্বারটা, 3 নাম্বারটা পড়ার আরো 1 সেকেন্ড পর 4 নাম্বারটা। বুঝতে পারতেছো? আচ্ছা, তোমাকে বলছে যখন প্রথম ফোঁটাটা ভূমিতে এসে হিট করবে, তখন 4 নাম্বার ফোঁটাটা মাত্র পড়তে শুরু হয়েছে। তাহলে মাঝখানে কি 2 আর 3 নাম্বার ফোঁটাটা পড়ছে না? বলো, 1 নাম্বার ফোঁটা পড়ার পর তো 2 নাম্বারটা পড়বে, তারপর 3 নাম্বারটা, তারপর 4 নাম্বারটা। ঠিক আছে? বুঝতে পারতেছো? 1 নাম্বার ফোঁটা যখন ভূমিতে এসে আঘাত করে, 4 নাম্বার ফোঁটা তখন মাত্র পড়তে শুরু করছে। তার মানে কি এর আগে 2 নাম্বার আর 3 নাম্বারটা কি পড়ে গেছে, সেটা কি এখনো পড়তেছে কিন্তু ভূমিতে এসে আঘাত করে নাই। তোমাকে প্রশ্ন করছে 2 নাম্বার আর 3 নাম্বার ফোঁটা এখন ভূমি থেকে কতখানি উপরে আছে। কি প্রশ্ন করেছে? 2 নাম্বার এবং 3 নাম্বার ফোঁটা এখন ভূমি থেকে কতখানি উপরে আছে, এটা তোমার বের করা লাগবে। এবং বলেছে কলের যে মাথাটা এখান থেকে ভূমির যে দূরত্ব সেটা হলো 2 মিটার। কলের মাথা থেকে ভূমির দূরত্ব কত? 2 মিটার। ঠিক আছে? অল গুড? কোশ্চেন নিয়ে কারো ঝামেলা আছে? একদম নাই? ক্লিয়ার? নাইস। এখন আমি একটা কথা বলো, গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্রের নাম শুনছো নাকি? গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র, চলো। গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্র, এটা কখনো কখনো চ্যাপ্টার 3-তেও দেয় এই ম্যাথ, কখনো কখনো চ্যাপ্টার 6-এও দেয়। পরন্ত বস্তুর সূত্র, চল সূত্রগুলো মনে আছে? গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র আমাদের কোনটা লাগবে? আমাদের 3 নাম্বার সূত্র লাগবে। গ্যালিলিওর পরন্ত বস্তুর কয় নাম্বার সূত্র লাগবে? আমাদের 3 নাম্বার সূত্রটা লাগবে। ভাইয়া 3 নাম্বার সূত্রটা কি ছিল? 3 নাম্বার সূত্রটা কি ছিল? স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। কি ছিল? স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আমি যে সমানুপাতিক সাইনটাকে উঠাই দিই, আমি কি একটা কনস্ট্যান্ট আনতে পারি নাকি ভাই? নাই বলো, আনতে পারি ইন্টু টি স্কোয়ার। তার মানে h/t স্কোয়ার, এই যে রেশিওটা এটা কি হবে? কনস্ট্যান্ট। h/t স্কোয়ার এই রেশিওটা কি হবে? কনস্ট্যান্ট। কাদের জন্য? বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য। স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য। প্রত্যেকটা কি এখানে মুক্তভাবে পরন্ত বস্তু। ভাইয়া কেমনে বুঝলেন? এখানে আমি একবারে বলছি বাতাসের ফ্রিকশনের কথা চিন্তা করো, বলছি। তুমি নর্মালি চিন্তা করো কখনো? না, চিন্তা তো করো না। এটা কেমনে পড়ে? অ্যাক্সিলারেশন কোনটা নিয়ে পড়ে? জি নিয়ে পড়ে। তার মানে ওরা কি বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তুর মতো। ঠিক আছে? তার মানে এখানে গ্যালিলিওর যে পরন্ত বস্তুর সূত্র সেটা অ্যাপ্লিকেবল, তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো। এন্ড আমরা এই 3 নাম্বার যে ফর্মুলাটা গ্যালিলিওর, এটা আমরা এখন কি করব? অ্যাপ্লাই করব। ঠিক আছে? চলো, তাহলে h/t স্কয়ার যদি কনস্ট্যান্ট হয় আমরা কি লিখতে পারি? h1/t1 স্কয়ার is equals to h2, আমি ভুলে উপরে by t2 স্কয়ার is equals to h3/t3 স্কয়ার লেখা যায়।
কোনো সমস্যা আছে? h1/t1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু h2/t2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু h3/t3 স্কোয়ার। কারো সমস্যা আছে? ভাই অনুপাত তো ভাই কনস্ট্যান্টই থাকতেছে, সমস্যা কি লিখলে? ঠিক আছে, কোনো সমস্যা নাই, শিওর, নাইস, ভালো। তাহলে আমরা এটা লিখলাম কোথা থেকে? গ্যালিলিওর পরন্ত বস্তুর যে 3 নম্বর সূত্র সেটা থেকে। ভালো। আচ্ছা, ধরো 1 নাম্বার ফোঁটা পড়ার ডেলটি সময় পর 2 নাম্বার ফোঁটা পড়ে। কি বললাম? ধরো 1 নম্বর 1 নং, প্রথম বা 1 নং লেখো, 1 নং ফোঁটা পড়ার ডেলটি কি? ডেলটি সময় পর 2 নাম্বার ফোঁটা পড়ে, ডেলটি সময় পর দ্বিতীয় ফোঁটা পড়ে। ঠিক আছে, তাহলে বলো তো তৃতীয় ফোঁটা কতক্ষণ পর পড়বে? 1 নাম্বার ফোঁটা পড়ার ডেলটি সময় পর 2 নাম্বার ফোঁটা পড়ে, তার মানে 2 নাম্বার ফোঁটা পড়া ডেলটি সময় পর 3 নাম্বারটা পড়বে, 3 নাম্বারটা পরে ডেলটি সময় পর 4 নাম্বারটা পড়বে। কেন? কারণ কোশ্চেনে বলে দিছে প্রত্যেকটা ফোঁটা পড়ার মধ্যবর্তী সময় ব্যবধান কি? সমান। তাহলে প্রথমটা পড়ার ডেলটি সময় পর যে 2 নাম্বারটা পড়ে, 2 নাম্বারটা পড়ার ডেলটি সময় পর 3 নাম্বারটা পড়বে, 3 নাম্বারটা পড়ার ডেলটি সময় পর 4 নাম্বারটা পড়বে। তার মানে এই দুইটার মধ্যবর্তী সময় ব্যবধান ডেলটি, এই দুইটার মধ্যবর্তী সময় ব্যবধানও ডেলটি, এই দুইটার মধ্যবর্তী সময় ব্যবধানও কি? ডেলটি। তাহলে আমি যদি তোমাকে বলি 1 নাম্বার ফোঁটা কতক্ষণ ধরে পড়তেছে? 3 ডেলটি সময় ধরে পড়তেছে। দেখো 1 নাম্বার ফোঁটা ডেলটি 3 ডেলটি সময় ধরে পড়তেছে। 2 নাম্বার ফোঁটা কতক্ষণ ধরে পড়তেছে? 2 ডেলটি সময় ধরে পড়তেছে। 3 নাম্বার ফোঁটা কতক্ষণ ধরে পড়তেছে? ডেলটি সময় ধরে পড়তেছে। আর 4 নাম্বার ফোঁটা তো মাত্র পড়া শুরু করছে। বুঝছো? 1 নাম্বার ফোঁটা পড়ার ডেলটি সময় পর 2 নাম্বার ফোঁটা পড়া শুরু করছে, 2 নাম্বার ফোঁটা পড়ার ডেলটি সময় পর 3 নাম্বার ফোঁটা, 3 নাম্বার ফোঁটা পড়ার ডেলটি সময় পর 4 নাম্বার ফোঁটা পড়া শুরু করছে। তাহলে প্রথম যে ফোঁটাটা 1 নাম্বার ফোঁটাটা ও কতক্ষণ ধরে পড়তেছে ভাই? 3 ডেলটি সময় ধরে পড়তেছে, ডেলটি। 2 নাম্বার ফোঁটা কতক্ষণ ধরে পড়তেছে? ডেলটি 2 ডেলটি সময় ধরে। 3 নাম্বার ফোঁটা কতক্ষণ ধরে পড়তেছে? ডেলটি সময় ধরে পড়তেছে। আর 4 নাম্বার ফোঁটা মাত্র পড়া শুরু করছে। বুঝছো? এখন দেখো 1 নাম্বার ফোঁটার অতিক্রান্ত দূরত্ব কত? 1 নাম্বার ফোঁটা কতখানি আসছে? এইখান থেকে 2 মিটার আসছে না? তাহলে 1 নাম্বার ফোঁটার অতিক্রান্ত দূরত্ব কত? 2 মিটার। আমি তোমাকে বললাম 2 নাম্বার ফোঁটার অতিক্রান্ত দূরত্ব কত? কি বলবা? এই যে দেখো এটা হলো 2 নাম্বার ফোঁটার অতিক্রান্ত দূরত্ব, ভূমি থেকে না। কেন? ও পড়া শুরু করছে কোন জায়গা থেকে? ওইখান থেকে। ওর অতিক্রান্ত দূরত্ব কোনটা? ওই যে ওইখান থেকে এইটা, ওইখান থেকে এটা কতখানি নিচে নামছে রে ভাইয়া? কতখানি দূরত্ব অতিক্রম করছে? এইখান থেকে হিসাব করবা। ওকে এইখান থেকে উপরের দিকে উঠছে না, উপর থেকে নিচে পড়েছে। তাহলে ওর অতিক্রান্ত দূরত্ব কতখানি হবে? এখান থেকে এতখানি। তাহলে 2 নাম্বার ফোঁটা কতখানি আসছে? এই যে এতখানি আসছে। ঠিক আছে, তাহলে এটা হলো অতিক্রান্ত দূরত্ব, যেটা নাম দিলাম আমরা S2। কি নাম দিয়েছি? S2। কোনো সমস্যা আছে? একদমই নেই, ভালো। এখন আমাকে বলো 3 নাম্বার ফোঁটার অতিক্রান্ত দূরত্ব কতখানি? 3 নাম্বার ফোঁটা কতখানি আসছে? এই যে এতখানি আসছে, এখান থেকে এইটুকু আসছে, এটার নাম দিলাম S3। কোনো সমস্যা? একটুও সমস্যা আছে ভাইয়া? একটুও নেই। তাহলে প্রথম ফোঁটার অতিক্রান্ত দূরত্ব 2 মিটার, দ্বিতীয় ফোঁটার অতিক্রান্ত দূরত্ব S2, তৃতীয় ফোঁটার অতিক্রান্ত দূরত্ব S3। ভাইয়া 4 নাম্বার ফোঁটা কেন হিসাব করতেছেন না? 4 নাম্বার ফোঁটা তো মাত্র পড়া শুরু করছে ভাই, তুমি কি হিসাব করবা? 4 নাম্বার ফোঁটা মাত্র পড়া শুরু করছে, তুমি কি হিসাব করবা ভাই? ওটা যাই নেই, মাত্র শুরু হয়েছে ওর পড়া। ঠিক আছে, তো 3টা নিয়ে থাকো। ওকে, চলেন এখন ফর্মুলা লেখেন। h1/t1 স্কোয়ার h2/t2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু h3/t3 স্কোয়ার। বলো 1 নাম্বার ফোঁটার অতিক্রান্ত দূরত্ব কত? 2 মিটার। তাহলে 2 কতক্ষণ ধরে 2 মিটার গেছে? কতক্ষণ সময় লাগছে 1 নাম্বার ফোঁটার 2 মিটার যাইতে? ডেলটি 3 ডেলটি। তাহলে t1 এর মান কত হবে? 3 ডেলটি তার স্কোয়ার গেল। h2 এর মান কত? s2 ধরছি না, তাহলে h2 কে লেখো s2। ঠিক আছে, কতক্ষণ সময় ধরে পড়তেছে ও? ডেলটি 2 ডেলটি। তাহলে ওর সময় কত? 2 ডেলটি, এটার স্কোয়ার। আর 3 নাম্বার ফোঁটার অতিক্রান্ত দূরত্ব কত? s3 লিখেছো। কতক্ষণ সময় ধরে পড়তেছে? ডেলটি, লেখো ডেলটি স্কোয়ার। কোনো সমস্যা? কোনো সমস্যা? মুছে দেই নিচে মুছি হালকা করে। কোনো সমস্যা আছে? নাই? আরে সাবাস, বস এক একটা। চল, 2 9 ডেলটি স্কোয়ার, S2 4 ডেলটি স্কোয়ার, S3 ডেলটি স্কোয়ার। চল ডেলটি স্কোয়ার কাট। তাহলে 2/9 ইজ ইকুয়ালস টু S2/4 ইজ ইকুয়ালস টু S3/1। ঠিক আছে, তাহলে আমাকে বলো S2 আর S3 এর মান কত হয়? দেখো সরাসরি বের করা যায়। S2 আর S3 এর মান সরাসরি বের করা যায়। S2 কত হয় রে? 8/9 মিটার, এবং S3 এর মান কত হয়? 2/9 মিটার। কিন্তু আমার কি প্রশ্ন এটা চাইছে? না, প্রশ্নে কি চাইছিল? ভূমি থেকে কতখানি উপরে আছে? 2 নাম্বার ফোঁটা আসছে এতখানি, এটা তো উপর থেকে ভাই।
কি চাইছিল? ভূমি থেকে কতখানি উপর আছে, ভূমি থেকে কতখানি উপর আছে ভাই? এতখানি উপর আছে। কতখানি? এতখানি। কেমনে বের করবো? 2 থেকে যদি আমি S2 কে মাইনাস করি তাহলে কি ওর ভূমি থেকে উচ্চতা পেয়ে যাবো না? তাহলে বলো 2 নাম্বার ফোটার ভূমি থেকে উচ্চতা কত হবে? H2 is equals to 2 minus S2, মানে 2 থেকে ও যতখানি দূরত্ব অতিক্রম করছে সেটাকে মাইনাস করলেই ভূমি থেকে ও এখনো কতখানি উপরে আছে সেটা বের করা যাবে। বুঝেছো? ওর অতিক্রান্ত দূরত্ব এইটা, টোটালটা 2, ভূমি থেকে আছে এতখানি উপরে, তাহলে 2 থেকে S2 কে মাইনাস করলে ও ভূমি থেকে কতখানি উপরে আছে সেটা বের হয়ে যাবে। তাহলে 2 minus 8/9, I guess it's 10/9, 10/9 করলে কত আসে রে? 11 আছে না? 9-11 তো 99, তাই না? 11.11 মিটার, আই গেস, শিওর না, একটু চেক দিয়ে নিও, মনে হয় 11.11 মিটার, একটু চেক দিয়ে নিও, ঠিক আছে? এবং যেটা 3 নাম্বার ফুটার উচ্চতা সেটা কি করবা? 3 নাম্বার ফুটা আসছে S3, টোটালটা হলো 2, ভূমি থেকে আছে এতখানি উপরে, মানে 2 থেকে S3 মাইনাস করলেই 3 নাম্বার ফুটাটা বের হয়ে যাবে। S3 এর মান কত? 2/9, মানে 16/9, তাহলে 1 থাকে হলো 7, 7 8 তো যায় না, 7 9 63, 7 7 7 8, ওই তো এটা 1.78 মিটার। বুঝছো? এই হলো আমার ভূমি থেকে দ্বিতীয় ফোটার উচ্চতা, এই হলো আমার ভূমি থেকে তৃতীয় ফোটার উচ্চতা। চলেন, আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না আমাকে বলেন। আপনারা কি বুঝতে পারিয়াছেন নাকি বুঝতে পারেন না বলেন তো? বলো তোমরা কি বুঝতে পারছো? ছোট ছোট পোলাপান বলো, আই বল, বুঝছস নাকি বুঝছস নাই? বল 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 বলো বলো বলো। বাচ্চারা, তোমরা কি বুঝেছো ম্যাথ কি অনেক কঠিন নাকি ম্যাথ সোজা? কোনটা? বলো বলো ফার্স্ট। আমাকে জানো, ভাইকে জানো, তাড়াতাড়ি জানো। এই যে কেউ কিছু বলে না, ভাইয়া কিন্তু এমন রেগে যাবে কেউ কিছু না বললে, বুঝছো? ভাই কিন্তু রেগে যাবে। আচ্ছা, বলছে বুঝলাম, মাশাআল্লাহ। বাকিদের কি অবস্থা? একজন বলছে বুঝলাম, ওকে, বুঝিয়াছি, গুড, ভেরি গুড। 1.11, ও আচ্ছা, আমি কি হিসাব করছি রে ভাই, এটা 1.11 হবে, আমি 11 পয়েন্ট লিখছি, টোটাল যাই তো 2, পুরোটা 2 আমি বানাই দিছি 11, সরি 1.11, হ্যাঁ সরি, মাই ব্যাড। জি ভাই, বুঝতে পারছি, ক্লিয়ার, ওকে, নাইস, ম্যাথ সোজা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ক্লিয়ার বস, ওকে। আগে যাই, প্রমিত ভাই একটু আগে যাক, আগে এলাম, ওকে, চলো বাচ্চারা চলো। দেখি তো তোমাদের কি দিয়ে আটকাবে, আমি দেখতে চাই তোমাদের কি গ্রাফ দিয়ে আটকাবে, আমি দেখতে চাই, আসলেই দেখতে চাই, প্রমিত ভাই দেখতে চাই, চলো দেখি। চলো, প্রথমে আমাদের যেটা শিখা লাগবে, সরল রেখা সম্পর্কে জ্ঞান থাকা লাগবে, ঠিক আছে? সরল রেখা সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরি। আই গেস তোমাদের সবার সরল রেখা সম্পর্কে জ্ঞান আছে, যদি তাও না থেকে থাকে আমি হালকা একটু বলতেছি, আমি যদিও নিজে এতটা ভালো না। সরল রেখার কিছু কমন শেপ আছে, ঠিক আছে? সরল রেখার কিছু ফর্ম, আমরা সেই ফর্মগুলো দেখব, সেই ফর্মগুলো আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা গ্রাফ আমার সাথে দেখে যাও, কারণ এরপর যখন আমরা আঁকতে যাব, বিভিন্ন কেস আমরা সলভ করতে যাব, তখন এই প্রত্যেকটা গ্রাফের ফর্ম তোমার জানা লাগবে, ঠিক আছে? হোপফুলি আজকের ক্লাসে যত টাইপের গতিবিদ্যার গ্রাফ হওয়া সম্ভব আমি কভার করার চেষ্টা করব, যদিও শিওর না, ট্রাই করব, ঠিক আছে? চলো দেখা যাক। চলো দেখো, y is equals to mx, কিসের সমীকরণ? মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে? তাহলে এই বরাবর y, এই বরাবর x, এই হলো মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, ঠিক আছে? ওকে। সেকেন্ডটা, y is equals to mx plus c, y অক্ষ বরাবর y, x অক্ষ বরাবর x, কেমন হবে? এরকম, ঠিক আছে? খেয়াল করিও, এই দুইটা কেসে m এর মানকে আমি পজিটিভ ধরেছি, m এর মানকে কি ধরেছি? পজিটিভ। এখানে m কি বোঝায়? m বোঝায় ঢাল, m বোঝায় ঢাল। ঢাল যদি পজিটিভ হয় গ্রাফ উপরের দিকে উঠবে, ঢাল যদি নেগেটিভ হয় গ্রাফ নিচের দিকে নামবে, খুবই ইজি। ঢাল যাদের ট্যানজেন্ট দিয়ে মনে রাখতে সমস্যা হয়, ট্যান থিটাতে যাদের মনে রাখতে সমস্যা, এইভাবে মনে রাখো। ঢাল যদি পজিটিভ হয় গ্রাফ উপরে উঠবে, ঢাল যদি নেগেটিভ হয় গ্রাফ নিচে নামবে। কি বললাম? ঢাল যদি পজিটিভ হয় গ্রাফ উপরে উঠবে, ঢাল যদি নেগেটিভ হয় গ্রাফ নিচে নামবে। কেন ভাইয়া? কেন? আসলে তোমার প্রশ্ন করা কিন্তু লেজিট। কেন ভাইয়া? কেন ঢাল পজিটিভ হলে গ্রাফ উপর উঠবে, কেন ঢাল নেগেটিভ হলে গ্রাফ নিচে নামবে? যদিও এটা ম্যাথে শেখানোর কথা, চলো হালকা করে আমি একটু শিখাই দিই, ঠিক আছে? চলো, ঢাল মানে কি? ঢাল মানে হলো y অক্ষ বরাবর পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষ বরাবর পরিবর্তন। কি? y অক্ষ বরাবর পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষ বরাবর পরিবর্তন। ধরো তোমার ঢাল আসছে পজিটিভ, ঢাল আসছে পজিটিভ। কখন ঢাল পজিটিভ আসতে পারে? আমাকে একটা কথা বলো, কখন ঢাল পজিটিভ আসতে পারে? যখন ডেল ওয়াইও পজিটিভ, ডেল এক্সও পজিটিভ, ডেল ওয়াইও পজিটিভ অ্যান্ড ডেল এক্সও কি পজিটিভ, অথবা যখন ডেল ওয়াইও নেগেটিভ
অ্যান্ড ডেল এক্সও নেগেটিভ। আচ্ছা এই দুইটা কেসে কি হইতে পারে, ঢাল কি আসতে পারে ভাই, পজিটিভ আসতে পারে। ভাই এটার সিগনিফিকেন্স কি ভাই, এটার সিগনিফিকেন্স কি? দেখো ডেল এক্স মানে কি এক্স অক্ষ বরাবর পরিবর্তন, ডেল ওয়াই মানে কি ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন, তাই তো? তার মানে এক্স অক্ষ বরাবর পরিবর্তন যদি পজিটিভ হয়, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনও পজিটিভ হবে। আমার যদি এক্স অক্ষ বরাবর পরিবর্তন পজিটিভ হয়, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন কি হবে, পজিটিভ। এক্স অক্ষ বরাবর পরিবর্তন পজিটিভ হওয়া মানে কি, এক্স অক্ষ বরাবর সামনে আগানো, রাইট? এবং যখন এক্স অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে পজিটিভ, তখন ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন কি হচ্ছে, পজিটিভ। ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন পজিটিভ হওয়া মানে কি, ওয়াই অক্ষ বরাবর উপরে ওঠা, বুঝতেছো? তার মানে ঢাল পজিটিভ হওয়া মানে কি, তুমি যদি এক্স অক্ষ বরাবর সামনে আগাও, তুমি একই সাথে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠবা, তাহলে গ্রাফ কোন দিকে যাবে ভাই, উপরের দিকে যাবে। সিম্পল, বুঝিও, গ্রাফ কোন দিক যাবে, উপরের দিকে যাবে। তুমি এক্স অক্ষ বরাবর সামনে আগাবা, ওয়াই অক্ষ বরাবর কি হবে, সাথে সাথে উপরে উঠবা। পরেরটায় আসো, ডেল এক্স নেগেটিভ, তার মানে কি তুমি এক্স অক্ষ বরাবর পিছাচ্ছ, তুমি এক্স অক্ষ বরাবর পিছাচ্ছ, এবং ওয়াই অক্ষ বরাবর তখন কি হবে, পরিবর্তন কি আসবে, নেগেটিভ। তার মানে কি তুমি ওয়াই অক্ষ বরাবর নিচে নামবা। তার মানে তুমি যদি এক্স অক্ষ বরাবর পিছাও, তুমি ওয়াই অক্ষ বরাবর কি হবে, নিচে নেমে যাবা। এইটাই না, একই গ্রাফই তো। তুমি যদি এক্স অক্ষ বরাবর সামনে আগাও, ওয়াই অক্ষ বরাবর উপরে উঠবা। তুমি যদি এক্স অক্ষ বরাবর পিছাও, তাহলে কি হবে, ওয়াই অক্ষ বরাবর নিচে নামবা। বুঝছো ঢাল পজিটিভ হলে কেন গ্রাফ উপরের দিকে উঠে, বুঝছো? তাহলে ঢাল নেগেটিভ হলে কেন নিচের দিকে নামে, লেজিট প্রশ্ন। ঢাল নেগেটিভ হলে কেন নিচের দিকে নামে, চলো লেখো, সমস্যা নেই, দেখি কেন নিচের দিকে নামে। এগুলো তো কোনো ব্যাপার না তোমাদের জন্য, আমি জানি, তাও আমি তোমাদের কি করব, করে দিব আর একটু হালকা হালকা পানি। চলো, নেগেটিভ হওয়া মানে কি, ডেল ওয়াই বাই ডেল এক্স নেগেটিভ কখন হবে, যখন অনুপাতের যে কোনো একটা নেগেটিভ হবে, রাইট? তাহলে একটাকে ধরো পজিটিভ, একটাকে ধরো নেগেটিভ, একটাকে ধরো পজিটিভ, একটাকে ধরো নেগেটিভ। আচ্ছা চলো, প্রথমটার সিগনিফিকেন্স কি দেখো, তোমাকে বলেছে ডেল এক্স নেগেটিভ। ডেল এক্স নেগেটিভ মানে কি ভাই, তুই এক্স অক্ষ বরাবর বাম দিকে আসবি, কি করবি, এক্স অক্ষ বরাবর বাম দিকে আসবি। যদি ডেল এক্স নেগেটিভ হয়, তাহলে ডেল ওয়াই কি আসতেছে, পজিটিভ, মানে কি ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠবি। তাহলে গ্রাফ কোন দিক যাচ্ছে, এদিক যাচ্ছে না? তুমি এক্স অক্ষ বরাবর বাম দিকে আসতেছো, একই সাথে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠতেছো, বুঝতেছো? এবার এটার দিকে আসো, ডেল এক্স পজিটিভ। ডেল এক্স পজিটিভ মানে কি, তুমি এক্স অক্ষ বরাবর সামনের দিকে আগাবা। তুমি যদি এক্স অক্ষ বরাবর সামনের দিকে আগাও, ডেল ওয়াই কি আসতেছে, নেগেটিভ, মানে তুমি ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে নামবা, একই গ্রাফই তো। তুমি যদি এক্স অক্ষ বরাবর বাম দিকে আসো, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যাচ্ছ। ডেল এক্স নেগেটিভ হলে ডেল ওয়াই পজিটিভ। অ্যান্ড তুমি যদি এক্স অক্ষ বরাবর ডান দিকে যাও, মানে ডেল এক্স যদি পজিটিভ হয়, তখন ডেল ওয়াই আসতেছে নেগেটিভ, মানে তুমি ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে নামবা। বুঝছো? তাহলে গ্রাফের শেপ কিরকম হবে, এই যেরকম, এরকম, বিভিন্ন রকম, এরকম বিভিন্ন রকমের। ঢাল কি আসবে, নেগেটিভ আসবে, গ্রাফ নিচের দিকে নামতেছে। বুঝছো? তার মানে ঢাল পজিটিভ আসা মানে হলো গ্রাফ উপরের দিকে উঠতেছে, মানে এরকম কোন একটা শেপে বিভিন্ন রকম, ঠিক আছে? অ্যান্ড ঢাল নেগেটিভ আসা মানে কি, গ্রাফ নিচের দিকে নামতেছে। বুঝছো? অথবা এইভাবে বলা অনেকে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা সরল রেখা বা কোনো একটা বক্ররেখার কোনো একটা পয়েন্টে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তার ট্যানজেন্টকেই কি বলে, ওই সরল রেখার বা বক্ররেখার ওই পয়েন্টের ঢাল বল। বুঝিয়েছো? এই ঢাল নিয়ে কারো সমস্যা আছে রে? ঢাল নিয়ে কারো সমস্যা আছে বলতো আমাকে? ঢাল নিয়ে কারো কোনো সমস্যা আছে? নাহলে কিন্তু আগেতে প্যারা খেয়ে যাব, গ্রাফে কিন্তু আদারওয়াইজ প্যারা খেয়ে যাব। বল, ঢাল নিয়ে কারো কোনো সমস্যা আছে? ঢাল নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি ঢাল সবার ক্লিয়ার? ঢাল নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি সবার ঢালের কনসেপ্টটা ক্লিয়ার, বলো তো? আচ্ছা, গল্প বলছে না স্যার, আচ্ছা বলছে না, ওকে, মাশাআল্লাহ, শাবাশ, এই তো খ্যাপা পড়লাম। আচ্ছা ঠিক আছে, ভাইয়া প্রিভিয়াস ক্লাসের এইচডাব্লিউ এর সলভ দেন, আগে এটা করাই নেই, করানোর মাঝখানে ইয়া করুনি তো, মানে একটা করাচ্ছি তার মাঝখানে অন্য কিছু বললো না। না ভাইয়া, নাই ভাইয়া, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে ঢাল পজিটিভ আছে মানে কি, গ্রাফে যেরকম উপরের দিকে উঠবে, ঠিক আছে, আচ্ছা ভালো, ওকে। সো দুইটা শেপের সাথে তো আমরা পরিচিত হয়েই গেলাম, তো খুব বেশি কমন শেপ। বাকিগুলার কি অবস্থা দেখা যাক, বাকিগুলাই কি হবে। চলো, এটা ছিল হলো ওয়াই ইজ ইকুয়াল টু, হ্যাঁ চল 3 নাম্বারটা, y is equals to mx minus c। এটা মানে কি, চলো এটা মানে কি, দেখতে কেমন, এই যে এরকম, কেমন দেখতে, এরকম দেখতে, ঠিক আছে। এই বরাবর আছে y, এই বরাবর আছে x, মানে কি এটার ঢাল কি পজিটিভ, কোন দিকে উঠছে, উপরের দিকে। এই c কি, c হলো y অক্ষের ছেদকাংশ, মানে y অক্ষ থেকে এই সরল রেখা কতখানি ছেদ করবে সেটা। যদি y অক্ষের ধনাত্মক অংশ থেকে ছেদ করে তাহলে c হবে প্লাস, যেটা এখানে আছে, এবং যদি y অক্ষের ঋণাত্মক অংশ থেকে ছেদ করে তাহলে c হবে মাইনাস, যেটা এখানে আছে।
বুঝেছো? কোনো সমস্যা নাই? গুড। চলো 4 নাম্বারটা, y is equals to minus mx, y is equals to কি minus mx, ঠিক আছে? চলো দেখি কেমন হয়, কেমন হবে, কেমন হবে, কেমন হবে বলো, y is equals to minus mx কেমন হবে? এই যেরকম হবে, মূল বিন্দুগামী কিন্তু কোন দিকে? নিচের দিকে। মূল বিন্দুগামী কিন্তু নিচের দিকে, অথবা তুমি এই বরাবর রাখতে পারো, এই যে এই বরাবর রাখতে পারো, ঠিক আছে? কোন দিক যাবে? নিচের দিকে যাবে। কেন? কারণ ঢাল নেগেটিভ। ঢাল কি? নেগেটিভ। ঢাল নেগেটিভ হলে গ্রাফ কোন দিক যায়? নিচের দিক যায়। বুঝতে পেরেছো? একটু আগে বুঝাইছি কেন। ওকে, ভালো। এটা গেল 4 নাম্বারটা। চলেন আমরা 5, 6, 7, 8 সবই দেখে ফেলি ধূপধাপ ধূপধাপ। চলো, y is equals to minus mx minus c। চলো গ্রাফ কেমন হবে? চলো, এই আমার y, এই আমার x, ঠিক আছে? ঢাল কত? নেগেটিভ না? তার মানে গ্রাফ যাবে নিচের দিকে। y অক্ষের ছেদকাংশ কি? নেগেটিভ না? তার মানে ছেদ করবে কোন পাশে? নেগেটিভ সাইডে। বুঝেছো? কোনো সমস্যা নাই? গুড। চলো, এটা কয় নাম্বার ছিল রে? 5 নাম্বার। চল 6 নাম্বারটা, y is equals to minus mx plus c, y is equals to minus mx plus c। বল কেমন হবে? এই আমার y, এই আমার x, এই আমার y, এই আমার কি? x, ঠিক আছে? তাহলে চলো, আমার ঢাল কেমন? নেগেটিভ, তার মানে গ্রাফ যাবে কোন দিকে? নিচের দিকে। y অক্ষের ছেদকাংশ কেমন? পজিটিভ, তার মানে ছেদ করবে কোন সাইড থেকে? প্লাস সাইড থেকে। বুঝছো? কোনো সমস্যা? সরলরেখার এসব ফর্ম নিয়ে কোনো ঝামেলা আছে? নাই, একদমই একবারে ঝালাপালা হয়েছে। অল গুড, নাইস, মাশাআল্লাহ। আগাই তাহলে, চলো 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 আগাই। এগুলো ছিল সরল রেখার জন্য, ঠিক আছে? এখন কিছু বক্ররেখার শেপও জানা লাগবে। খুবই কমনগুলা, খুব কঠিন কিছু না, অনেক বেশি কমন, ঠিক আছে? আমরা কিছু কি বলে পরাবৃত্তের কয়েকটা শেপ সম্পর্কে একটু আইডিয়া নিব। দেখো, এই শেপগুলো দেখো, হালকা একদম ছোট্ট ছোট্ট, খেয়াল করিও। y square is equals to 4ax, y square is equals to 4ax, এটা একটা পরাবৃত্ত যেটা দেখতে এমন, ঠিক আছে? এই বরাবর y, এই বরাবর x, যেটা আমার মূল বিন্দু সেটাই হবে এটার শীর্ষবিন্দু, ঠিক আছে? একটু মনে রাখো কষ্ট করে, এটা কি পরাবৃত্তের জন্য। সেকেন্ড যেটা, y square is equals to minus 4x, মানে তুমি এটাকে কি করছো? y অক্ষ বরাবর সিম্পলি ফ্লিপ করে দিছো, এটার শেপটা হবে এরকম, ঠিক আছে? y square is equals to minus 4x। চলো, এরপর হলো যেটা 3 নাম্বারটা, যেটা সেটা আসবে হলো x square is equals to 4ay। জাস্ট এই কয়েকটা শেপ একটু মনে রাখা রে ভাই, যারা সেকেন্ড ইয়ার তারা যেগুলো পারিস আই গেস, লাইক কনিক্স তো তোদের পড়া শেষ মেবি। এটা দেখতে এরকম, এবং 4 নাম্বার যেটা x square is equals to minus 4ay, এটা দেখতে এরকম। এই তো, আর কিছু না, এই কয়েকটা খালি, এই কয়েকটা মনে রাখো। এখন আমরা তাহলে গ্রাফ সলভ করতে পারবো, ঠিক আছে? মনে থাকবে, সরল রেখার জন্য ছিল আগে যে কয়টা দেখালাম সেই কয়েকটা, অ্যান্ড এগুলো কার জন্য? এগুলো হলো পরাবৃত্তের জন্য, ঠিক আছে? কয়েকটা পরাবৃত্তের জাস্ট রেগুলার কিছু শেপ, এগুলো যারা পারো তারা তো খুবই ভালো, যারা না পারো তারা একবার দেখে নাও, হালকা, মানে কঠিন কিছু না, খুব সোজা, ঠিক আছে? আগাইলাম। চলো লেখো, বেগ ভার্সেস সময়ের লেখচিত্র। লেখ তাড়াতাড়ি লেখ। বেগ ভার্সেস সময়ের লেখচিত্র, বেগ ভার্সেস সময়ের লেখচিত্র, বেগ ভার্সেস সময়ের লেখচিত্র। শোনো, ভার্সেসের আগে যে থাকবে তাকে সবসময় y অক্ষে বসাবা। ভার্সেসের আগে যে থাকবে তাকে সবসময় কোথায় বসাবা? y অ্যাক্সিস। ভার্সেসের পরে যে থাকবে তাকে সবসময় কোথায় বসাবা? x অ্যাক্সিস। কি বললাম? ভার্সেসের আগে যে থাকবে তাকে সবসময় কোথায় বসাবি? y অ্যাক্সিসে। ভার্সেসের পরে যে থাকবে তাকে সবসময় কই বসাবি? x অ্যাক্সিসে। মনে থাকবে? একদম ইজি, ভালো। চলো প্রথম কেসটা লেখো, স্থির অবস্থান। কার জন্য? স্থির অবস্থানে। কোন একটা বস্তু কিসে আছে? স্থির অবস্থানে আছে। তোমাকে বলছে তার বেগ ভার্সেস সময় লেখচিত্র আঁকো। কোন একটা বস্তু স্থির অবস্থানে আছে, রেস্টে আছে, তোমাকে বলেছে তার বেগ ভার্সেস সময় লেখচিত্র আঁকো। তোমার প্রথম কাজ কি হবে জানো? তোমার প্রথম কাজ হবে মানে অক্ষ বরাবর এই রাশিগুলোকে বসানো। ভার্সেসের আগে কে আছে? বেগ, বসাও y অক্ষে। ভার্সেসের পরে কে আছে? সময়, বসাও x অক্ষে। ভাই একটা বস্তু স্থির অবস্থানে আছে, সে কি গতিশীল? না। তাহলে তার বেগ কত? 0। তার বেগ কত? 0। 1 মিনিট ধরে সে স্থির অবস্থানে আছে, 2 মিনিট ধরে স্থির অবস্থান, 3 মিনিট স্থির অবস্থান, সে তো স্থির অবস্থানেই আছে। সময় যতই অতিবাহিত হোক না কেন সে তো স্থির অবস্থানেই থাকতেছে, মানে তার বেগ সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, শূন্যই থাকতেছে। তাহলে গ্রাফ কেমন হবে? সারা জীবন ধরে সে 0 বেগেই জীবন অতিবাহিত করবে। গ্রাফ হবে একদম x অক্ষ বরাবর, একদম x অক্ষ বরাবর। বুঝছো? শিওর? একদম ভালো, ওকে। সেকেন্ডটা চলো লেখো, সমবেগ। কিসের জন্য? সমবেগে গতিশীল কোনো বস্তুর জন্য, ঠিক আছে? বেগ ভার্সেস সময়ের লেখচিত্র। চলো আঁকো, লেখো ভি টি। লিখছো? লেখো ভি টি। আঁকছো দুইটা, একটা এই বরাবর ভি টি আর একটা ভি টি। কেন উপর ওই y বরাবর ভি এক্স বরাবর টি? কারণ ভার্সেসের আগে যে থাকবে তাকে আমরা বসাবো y অ্যাক্সিসে,
ভার্সেসের পরে যে থাকবে তাকে বসাবো এক্স অ্যাক্সিসে, ঠিক আছে? ভার্সেসের আগে ওয়াই অ্যাক্সিসে, ভার্সেসের পরে এক্স অ্যাক্সিসে, ঠিক আছে? গ্রাফ আঁকো দুইটা, এই এই। ভাইয়া দুইটা কেন আঁকলেন ভাইয়া? একটা দিলেই তো হইতো, কেন দুইটা আঁকলেন? না, দরকার আছে, দুইটা আঁকার দরকার আছে। কেন ভাইয়া, কি দরকার? বুঝাচ্ছি। প্রথমে খেয়াল করো গ্রাফ কেন এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা হইলো। বুঝছো, তোমাকে বলা হয়েছে কোনো একটা কিছুর ভি কনস্ট্যান্ট। সমবেগ মানে কি? ভি কনস্ট্যান্ট। প্রথমে ম্যাথমেটিক্যালি বুঝো, ভিকে তুমি কোন অক্ষে বসিয়েছো? ওয়াই অক্ষে বসিয়েছো। চলো ভির নিচে লেখো ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বলো স্বভাবত ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা কিসের সমীকরণ ভাই? বাই ডিফল্ট এটা কার সমীকরণ? ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা কার সমীকরণ? বল, এটা কার সমীকরণ? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট এটা কার সমীকরণ ভাই? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। সো গ্রাফ তো এমন আসবেই, গ্রাফ তো আমার এমন আসবেই, মাস্ট। ঠিক আছে, এখন একটু থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করো। দেখো সময় আমার অতিবাহিত হচ্ছে, বাট বেগের মান সবসময় সেমই থাকতেছে। লাইক ধরো 5, এটার মান ধরো 5, তার মানে 1 সেকেন্ডেও 5, 2 সেকেন্ডেও 5, 3 সেকেন্ডেও 5, 4 সেকেন্ডেও 5, অসীম সেকেন্ডেও কি 5? 5 আমার 5ই থাকবে, ওর বেগ তো ভাই সেম, ওর বেগ তো চেঞ্জ হচ্ছে না, সমবেগ। বুঝতে পারছো? সো গ্রাফ হবে এরকম। এখন ভাইয়া আপনি কেন নিচের দিকে গ্রাফটা আঁকলেন? কি বললাম, কেন নিচের দিকে গ্রাফটা আঁকলেন? এইটা টোটালি সাইন কনভেনশনের জন্য। দেখো এখন আমি তোমাকে একটা গ্রাফ আঁকতে বললাম, বুঝো নিচের দিকে গ্রাফটা কেন ইম্পর্টেন্ট আমি বুঝাচ্ছি। তোমাকে আমি বললাম এই গ্রাফটা আঁকো। কিসের গ্রাফ আঁকো? দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে তুমি আছো, তুমি, ওকে, এখানে তোমারই আর একটা ফ্রেন্ড আছে, ওকে। তুমি এই বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছ, তোমার ফ্রেন্ড এই বরাবর 7 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছে। আমাকে প্রশ্নকর্তা প্রশ্ন করেছে, এই যে আপনার সাপেক্ষে দুইজন দুই দিকে গতিশীল হইলো, সেই দুইজনের বেগ ভার্সেস সময়ের গ্রাফ আঁকেন। আমি কি করলাম, এইটা এঁকে দিলাম ভি টি, আমি এটা এঁকে দিলাম, এই 5 এই 7, এটা কেটে দিবে। কেন কেটে দিবে? কেন কেটে দিবে? খেয়াল করো, তুমি গেছো একদিকে, তোমার ফ্রেন্ড গেছে আর একদিকে। যখন তুমি গ্রাফ একই সাইডে আঁকতেছো, কি মিন করতেছে? বেগের মান 5, আরেকজনের মান 7, এবং দুইটা একই দিকে। দুইটা বেগ কি একই দিকে? না, একজন এই দিকে গিয়েছে, একজন ওই দিক গিয়েছে। যখন এরকম একাধিক ভেক্টর রাশি একাধিক দিকে কাজ করবে, মানে একজন বামে, একজন ডানে, একজন উপরে, একজন নিচে, তখন বাই ডিফল্ট একটা সাইডকে তোমার প্লাস, একটা সাইডকে তোমার মাইনাস ধরে নেওয়া লাগবে। তুমি কোনটাকে প্লাস ধরবা, কোনটাকে মাইনাস ধরবা, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। তুমি চাইলে এটাকে প্লাস ধরতে পারো, এটাকে মাইনাস ধরতে পারো, অথবা তুমি চাইলে এটাকেও মাইনাস ধরতে পারো, এটাকে প্লাস ধরতে, তোমার ইচ্ছা সম্পূর্ণ। ধরো তুমি এটাকে প্লাস ধরেছো এবং এটাকে মাইনাস ধরেছো, তখন তোমার গ্রাফটা হবে এরকম, এই বরাবর ভি, এই বরাবর টি, তাহলে এই +7, এই হলো প্লাস মাইনাস মানে 5, এই হলো 7, এর নিচের দিকে 5, ওটা উপরের দিকে সাথে -5 দিতে পারো। ঠিক আছে, বুঝেছো কেন এরকম? তারা যে ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছে এটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, সো সাইন কনভেনশনে তুমি কোন দিকটাকে প্লাস ধরতেছো, কোন দিকটাকে মাইনাস ধরতেছো, তার উপর ডিপেন্ড করে তুমি তোমার গ্রাফ ঠিক করবা। ঠিক আছে, তোমার ফ্রেন্ড যদি এটাকে প্লাস ধরে, এটাকে মাইনাস ধরে, সে 7টা নিচে আঁকবে, 5 সে উপরে আঁকবে। ভুল না, ওইটাও ঠিক, ওইটাও ঠিক। ডিপেন্ড করতেছে তুমি কোন সাইডকে প্লাস ধরতেছো, কোন সাইডকে মাইনাস ধরতেছো তার উপর। ঠিক আছে, কোনো সমস্যা? কোনো সমস্যা? কেন দুইটা আঁকছি বুঝতে পারছো? কোনো সমস্যা নেই? মাশাআল্লাহ। চলো চলো চলো, মুছে দিলাম, চলো মুছে দিই, তারপর সামনে আগাই। ওকে, এই পর্যন্ত বুঝতে পেরেছি। ওকে, চলো এবার দেখো, লেখো সমত্বরণের জন্য। এটা কার জন্য ছিল? এটা ছিল সমবেগের জন্য। এবার কার জন্য আঁকবো আমরা? সমত্বরণের জন্য। আচ্ছা, সমত্বরণের জন্য। আচ্ছা, প্রথমে আমার একটা কথা বলো, এই ধরো আমার বেগ ভার্সেস সময়ের একটা র্যান্ডম গ্রাফ। কি বললাম? বেগ ভার্সেস সময়ের একটা র্যান্ডম গ্রাফ। হ্যাঁ, এটার ওয়াই অক্ষ বরাবর কাকে বসাইছো? বেগ। এক্স অক্ষ বরাবর কাকে বসাইছো? সময়। আমি বললাম কোন একটা সরল রেখার ঢাল বলতে তুমি কি বুঝো? তুমি কি বলবা? ভাইয়া ডেল ওয়াই বাই ডেল টি, ডেল ওয়াই বাই ডেল এক্স, সরি কি বলবা? ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে ভাইয়া ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর পরিবর্তন। আমি বললাম গ্রাফটা যদি ভি ভার্সেস টি এর হয়, তাহলে সেইটার ঢাল বলতে তুমি কি বুঝবা? বলো, তুমি কি লিখবা? দেখো ঢাল মানে কি জানো? ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর পরিবর্তন। এটার ওয়াই অক্ষে কি আছে? বেগ, তার মানে উপরে যাবে বেগের পরিবর্তন, এক্স অক্ষ বরাবর কি আছে? সময়, তাহলে নিচে কি আসবে? সময়ের পরিবর্তন। ঠিক আছে, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। চেনা চেনা লাগে? আরে চেনা চেনা নয়, সে অচেনা। তুমি চিনো তাকে, কে সে? ত্বরণ। ঠিক আছে, একক সময়ে বেগ পরিবর্তনের হারকে কি বলে? সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে কি বলে ভাইয়া? ত্বরণ বলে।
কি বলে? ত্বরণ। তার মানে আমার যে বেগ ভার্সেস সময়ের যে গ্রাফ, তার ঢাল কাকে নির্দেশ করে? ত্বরণকে নির্দেশ করে। বেগ ভার্সেস সময়ের যে গ্রাফ, তার ঢাল কাকে নির্দেশ করে ভাইয়া? ত্বরণকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? ত্বরণকে। বুঝেছো? কাকে নির্দেশ করে? ত্বরণকে নির্দেশ করে। কোনো সমস্যা একদমই নাই, ভালো। তাহলে খেয়াল করো, আমরা এখন যে গ্রাফ আঁকবো তার ঢাল যেন কাকে নির্দেশ করবে? ত্বরণকে। কাকে নির্দেশ করবে? ত্বরণকে। আর তোমাকে বলে দিয়েছে এমন কিছু সিচুয়েশনের জন্য গ্রাফ আঁকতে, যে সিচুয়েশনগুলো কি হবে? সমত্বরণ। ঠিক আছে, মানে একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে চলাচল করবে। সমত্বরণ বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে চলাচল করবে। এখন যদি ত্বরণ সমান হয়, ত্বরণ কি বলছে? কনস্ট্যান্ট। ত্বরণ কি বলছে? কনস্ট্যান্ট। ঠিক আছে, ভালো। ত্বরণ যদি কনস্ট্যান্ট হয়, ত্বরণ যেন কাকে নির্দেশ করতেছিল? গ্রাফের ঢালকে। কাকে নির্দেশ করতেছিল? গ্রাফের ঢালকে। তার মানে কি আমার গ্রাফের যে ঢাল আছে সেও কি হবে? কনস্ট্যান্ট হবে। ভাই, গ্রাফ যদি একটা বক্ররেখা হয়, তার ঢাল কখনো কনস্ট্যান্ট হওয়া সম্ভব না। বক্ররেখার এক একটা পয়েন্টের ঢাল কি হয়? এক এক রকম হয়। এক একটা পয়েন্টের ঢাল কি হয়? এক এক রকম হয়। এক একটা পয়েন্টের ঢাল কি হয়? এক এক রকম হয়। ঢাল সবসময় সেম থাকে কার? সরল রেখার। তাহলে আমার যেহেতু সমত্বরণে আমাকে ত্বরণ কনস্ট্যান্ট, ত্বরণ কাকে নির্দেশ করতেছে? বেগ ভার্সেস সময়ের লেখচিত্রের ঢালকে। তার মানে ঢাল আমার কনস্ট্যান্ট। তাহলে গ্রাফ কেমন হবে? সরল রেখা না বক্ররেখা? অবশ্যই সরল রেখা হবে, বক্ররেখা হওয়ার কোনো চান্সই নাই। বক্ররেখা কখন হয়? যখন ঢালের মান কনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে থাকে। ঢালের মান কি হবে? কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, খালি চেঞ্জ হবে। বাট এখানে ঢাল চেঞ্জ হচ্ছে না। ঢাল কি থাকতেছে? অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে। সো যেহেতু আমাদের ঢাল সবসময় কনস্ট্যান্ট থাকতেছে, দ্যাট মিনস আমাদের গ্রাফ কি হবে? সরল রেখা হবে। কারণ সরল রেখারই ঢাল সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। সরল রেখা একটা কনস্ট্যান্ট ঢাল নিয়ে সামনে আগায়। বুঝতে পেরেছো? তাহলে এই গ্রাফ কি হবে? সরল রেখা হবে। তোমাকে সমত্বরণের যে কেসই দিক না কেন, গ্রাফ কি হবে? সরল রেখা হবে। ইজ ইট ক্লিয়ার? কোনো সমস্যা নাই, খুবই ভালো। তোমাকেই তো খুঁজতেছিলাম। তার মানে গ্রাফ কি হবে? সরল রেখা। এখন ভাইয়া কয়টা গ্রাফ আঁকা সম্ভব? সমত্বরণের কয়টা গ্রাফ আঁকা সম্ভব? চল আঁক আমার সাথে। চলো বাচ্চারা, একে ফেলো, হয় হয়, চলো 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 চলো। প্রমিত ভাইয়া, আপনি এগুলা কি করেন বোর্ডের মধ্যে? ছি ছি ছি, প্রমিত ভাই, ছি 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 ছি। চলো আঁকো, আঁকো আঁকো আঁকো, তাড়াতাড়ি আঁকো। ভি ভার্সেস টি, ভি ভার্সেস টি। কোন কেসগুলো এগুলো? সব সমত্বরণ, সব সমত্বরণ, সব সমত্বরণ। ভি ভার্সেস টি এর গ্রাফ। চল আঁকা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবগুলা গ্রাফ তাড়াতাড়ি আঁক। দেরি করলেই বকা। যতগুলা গ্রাফ আঁকছি সবগুলা তাড়াতাড়ি আঁক। 6টা কেস হওয়া পসিবল, 6টা আঁকা হয়েছে। তাড়াতাড়ি আঁক, তাড়াতাড়ি আঁক। প্রত্যেকটা কেসের অ্যানালাইসিস করা হবে। হয়েছে? হয়েছে, খুব ভালো। খেয়াল করো, যেহেতু সরল রেখা, তার মানে ঢাল আমার সবসময় কনস্ট্যান্ট থাকতেছে। ঢাল কনস্ট্যান্ট মানে কি? এই গ্রাফের ঢাল কি কাকে নির্দেশ করে? এই গ্রাফের ঢাল কাকে নির্দেশ করে? ত্বরণকে। তার মানে ত্বরণ কনস্ট্যান্ট। যেহেতু প্রত্যেকটা গ্রাফ আঁকছি, সো প্রত্যেকটা গ্রাফ সরল রেখা আঁকছি, সো প্রত্যেকটা যে সমত্বরণ, এটা নিয়ে তো কারো ডাউট নেই, তাই তো? তাহলে প্রত্যেকটা গ্রাফ এখানে কি বলো? সমত্বরণ। কোনো সমস্যা আছে এটা নিয়ে? নাই? শিওর? ওকে, ভালো। এখন প্রথমটার দিকে তাকাও। প্রথম গ্রাফ কোথা থেকে শুরু হচ্ছে? একদম 0 0 থেকে। তার মানে সময় যখন শূন্য, বেগও তখন শূন্য। তার মানে এই কেসটায় আমার আদিবেগ কত? 0। আদিবেগ কত? 0। এবং সময় বৃদ্ধি পাইছে, একই সাথে আদিবেগ এবং একই সাথে কি হয়েছে? বেগও বৃদ্ধি পাইছে। সিম্পল। আদিবেগ 0, সময় বাড়ছে, বেগও বাড়ছে। সিম্পল। এই গ্রাফ নিয়ে কোনো সমস্যা আছে? নাই। এবারে দেখ, সময় যখন 0, অলরেডি তার কি আছে? একটা আদিবেগ আছে। সময় যখন 0, অলরেডি তার কি আছে? একটা আদিবেগ আছে। ঠিক আছে, এবং এই আদিবেগ যেটা আছে, আগে একটা আদিবেগ আছে, এবং এরপর কি হয়েছে? সময়ও বাড়ছে, বেগও কি হয়েছে? বৃদ্ধি পাইছে। লাইক ধরো ওর একটা আদিবেগ আছে, প্রথমে একটা আদিবেগ আছে, তারপর কি হয়েছে? সময়ও গেছে, বেগও বৃদ্ধি পাইছে। কেন বেগ বৃদ্ধি পাইলো? বেগ কেন বৃদ্ধি পাইলো? অবশ্যই বল প্রয়োগ করছো। কেমনে বুঝলেন ভাইয়া বল প্রয়োগ করছি? আরে ভাই, এখানে ত্বরণ আছে না? ত্বরণ কখন তৈরি হয়? যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, তখনই তো ত্বরণ তৈরি হয়। তার মানে এখানে বস্তুটার উপর কি হয়েছে? বল প্রয়োগ করা হয়েছে, তার মধ্যে ত্বরণ তৈরি হয়েছে, এবং তার বেগ কি হয়েছে? সমত্বরণে বৃদ্ধি পাইছে। বুঝছো? কোনো সমস্যা নাই। ঝামেলা হলো এই গ্রাফটা নিয়ে। এই গ্রাফটার মানে কি? দেখো, এইবার বুঝো এই গ্রাফটার মানে কি। একটু ভালো মতো আমি কি এই গ্রাফটা একটু মুছে দিতে পারি এটা বোঝানোর জন্য? যদি আপনি আমাকে একটু পারমিশন দেন। দিয়েছেন তো? শিওর, আমি তাহলে মুছলাম একটু। চলেন এটা একটু বোঝার চেষ্টা করি। এই গ্রাফটা কি মিন করে? দেখো, ধরো 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 আমি না এখানে দাঁড়ায় আছি। আমি কোথায় দাঁড়িয়ে আছি? এখানে। এখানে প্রমিত ভাইয়া দাঁড়ায় আছে। ঠিক আছে, একটা বস্তু এই দিক বরাবর 5
পার সেকেন্ড বেগে গতিশীল। কি বললাম? একটা বস্তু এই দিক বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, ঠিক আছে? তুমি ধরো বস্তুটার ভর হলো 1 কেজি। কত? 1 কেজি। তুমি বস্তুটার উপর কনস্ট্যান্টলি উল্টা দিকে 5 নিউটন বল প্রয়োগ করতেছো। কতখানি বল প্রয়োগ? 5 নিউটন না, 5 নিউটন না, 1 নিউটন বল প্রয়োগ করতেছো। কতখানি বল প্রয়োগ করতেছো? 1 নিউটন। বুঝো, এই কেসটা বুঝো। আমি এখানে দাঁড়ায় আছি, কোন দিক দাঁড়ায় আছি? এখানে দাঁড়ায় আছি। একটা বস্তু এই দিক বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বস্তুটার ভর 1 কেজি, বস্তুটার উপর তার গতির বিপরীতে সব সময় 1 নিউটন মানের বল প্রয়োগ করা হচ্ছে। কি হবে? কি হবে এখানে? কি হবে? বস্তুটার মধ্যে একটা ত্বরণ তৈরি হবে। কতখানি? F/m মানে 1/1 মানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে একটা ত্বরণ তৈরি হবে। কোন দিকে তৈরি হবে? বস্তু যেদিকে গতিশীল তার উল্টা দিকে কি হবে? তার ত্বরণ তৈরি হবে। বস্তু যেদিকে গতিশীল তার উল্টা দিকে কি হবে? তার ত্বরণ তৈরি হবে। তার মানে বস্তুর বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, তাই তো? আমাকে বলেছে তার উপর একটা ত্বরণ তৈরি হয়েছে যেটা হয়েছে উল্টা দিকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, উল্টা দিকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো প্রথমে সে যেহেতু এই দিকে আসতেছিল, তাহলে এটা কি তার জন্য ত্বরণ হিসেবে কাজ করবে না মন্দন হিসেবে কাজ করবে? ভাই, গতির বিপরীতে বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে কি হিসেবে কাজ করবে? মন্দন হিসেবে কাজ করবে। বুঝতে পারতেছো? তার মানে প্রথমে যে ত্বরণটা সেটা কি করবে? ওর বেগ প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে কমাবে। তার মানে 0 সেকেন্ডে ওর বেগ কত ছিল? 5। কোন দিকে? এই দিকে। 1 নাম্বার সেকেন্ডে ওর বেগ কত হবে? 4। কেন? ওর বেগ 1 কমে যাবে। কেন? কারণ উল্টা দিকে বল প্রয়োগ করা হয়েছে। বুঝছো? 2 নাম্বার সেকেন্ডে ওর বেগ কি হবে? আরো 1 কমে যাবে। কত হবে? 3। 3 নাম্বার সেকেন্ডে কত হবে? 2। 4 নাম্বার সেকেন্ডে কত হবে? 1। 5 নাম্বার সেকেন্ডে কত হবে? 0। 5 নাম্বার সেকেন্ডে ওর বেগ কত হবে? 0। ভাই, আমি কি বল প্রয়োগ করা বন্ধ করছি? না, আমি বল প্রয়োগ করা এখনো বন্ধ করি নাই। আমি এখনো ওইদিকে বল প্রয়োগ করেই যাচ্ছি। আমি এখনো ওইদিকে বল প্রয়োগ করেই যাচ্ছি। তার মানে বেগ এইবার ওই দিকে উল্টা দিকে বৃদ্ধি পাওয়া শুরু করবে। কত হারে? প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড হারে। তার মানে 6 নাম্বার সেকেন্ডে যে ওর বেগ হবে 1 মিটার পার সেকেন্ড, বাট সেটা উল্টা দিকে। 5 মিটার পার সেকেন্ড ছিল এই দিকে, 4 মিটার পার সেকেন্ডও ছিল এই দিকে, 3ও ছিল এই দিকে, 2ও ছিল এই দিকে, 1ও ছিল এই দিকে, 0 তো ছিল না। আবার নতুন করে যেটা 1 তৈরি হলো সেটা কিন্তু এবার উল্টা দিকে, কারণ বলটা প্রয়োগ করা হচ্ছে উল্টা দিকে। 7 নাম্বার সেকেন্ডের বেগ কত হবে? 2। কোন দিকে? উল্টা দিকে। 8 নাম্বার সেকেন্ডে কত হবে? 3। কোন দিকে? উল্টা দিকে। এইবার বেগ খালি কি উল্টা দিকে বৃদ্ধি পেয়ে থাকবে। সো আমি কি করেছি এই কেসটাতে? আমি কি করেছি? আমি এই দিকটাকে ধরেছি পজিটিভ, এই দিকটাকে ধরেছি নেগেটিভ। সাইন কনভেনশন, এটা আমি ধরেছি, তুমি উল্টা ধরতে পারো, সমস্যা নেই। তাহলে 6 নাম্বার গ্রাফটা আসবে, ঠিক আছে? আমি ধরেছি কি এই দিকটাকে ধরেছি পজিটিভ, এই দিকটাকে ধরেছি নেগেটিভ। তার মানে তার যে ইনিশিয়ালি 5 মিটার পার সেকেন্ড বেগ ছিল সেটা কোন দিকে ছিল? নেগেটিভের দিকে ছিল। আমি কি করেছি? উল্টা দিকে বল প্রয়োগ করছি। কি করছি? উল্টা দিকে, পজিটিভের দিকে বল প্রয়োগ করছি। তাহলে ত্বরণ কোন দিক তৈরি হবে? পজিটিভের দিকে তৈরি হবে, তাই না? তার মানে ত্বরণ যেটা তৈরি হচ্ছে সেটা কোন দিক তৈরি হচ্ছে? পজিটিভের দিকে, প্লাসের দিকে। তার মানে ত্বরণ আমার কি? প্লাস। ত্বরণ যেন কাকে নির্দেশ করতেছে? গ্রাফের ঢাল। তার মানে ঢাল কি? প্লাস। তার জন্য গ্রাফ কি হয়েছে? উপরের দিকে উঠছে। বুঝছো? আচ্ছা, ভালো। তাহলে প্রথমে কি হয়েছে? বেগ হ্রাস পাইছে। বেগ হ্রাস পেয়ে পেয়ে কত হয়েছে? 0। দেখো এই যে বেগ হ্রাস পেয়ে পেয়ে কত হয়েছে? 0 হয়েছে। তারপর কি হয়েছে? বেগ উল্টা দিকে বৃদ্ধি পাওয়া শুরু করছে। কোন দিকে? প্লাসের দিকে বৃদ্ধি পাওয়া শুরু করছে। তার জন্য গ্রাফ কি হয়েছে? উপরের দিকে উঠে গেছে। বুঝছো? এই গ্রাফটা কিন্তু হালকা একটু পেঁচানো। এটা কি বুঝছো? আই গেস বুঝছো। চলো, এটা কেমনে? এটা কেমনে? এটা জাস্ট এটার উল্টা, আর কিছু না। আমি তখন যে দিকটাকে প্লাস ধরছিলাম সেই দিককে যদি মাইনাস ধরতাম তাহলে যে গ্রাফ আসবে সেটা এইটা সেকেন্ডটার উল্টা। এবং লাস্টে যেটা আঁকছিলাম, এই যে এইটা লাস্টে যেটা আমি আঁকছিলাম ভি ভার্সেস টি, এইটা হলো এইটার উল্টা। আমি যদি এই দিকটাকে প্লাস ধরি আর ওই দিকটাকে মাইনাস ধরি তাহলে এই গ্রাফটা আসবে। বুঝছো? চলো, বুঝছো নাকি বুঝো না আমাকে বলো। চলো, বুঝছো নাকি বুঝো নাই আমাকে বলো। বলো 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 বলো। বাচ্চারা, তোমরা কি বুঝতে পারছো? লাস্টেরটা কিন্তু, ওই যে 3 নাম্বারটা কিন্তু ভালো মতো বোঝা লাগবে, ঠিক আছে? 3 নাম্বারটা বুঝছো নাকি আমাকে বলো তো। তোমরা কি 3 নাম্বার গ্রাফটা বুঝতে পেরেছো? 3 নাম্বারটা নিয়ে কারো সমস্যা আছে? এই সবাই বুঝতে পেরেছো? আমাকে জানো 3 নাম্বারটা নিয়ে কি কারো সমস্যা আছে নাকি সবাই বুঝতে পেরেছো? কোনটা কোনটা বাচ্চারা, কোনটা? 3 নাম্বারটা ক্লিয়ার? মাশাআল্লাহ। এই আমাকে 3 নাম্বারটার আপডেট জানা। 3 নাম্বারটা কি তোরা বুঝছিস? 3 নাম্বারটা যথেষ্ট পেঁচানো। বল বল, তাড়াতাড়ি বল। নাইম বলছে ক্লিয়ার। ওকে, গুড গুড। বাকিরা আমি কি বাকিদের খবর একটু জানতে পারি যে আপনাদের ক্লিয়ার কিনা? এই যে কেউ যে কিছু বলেন না, এটা কিন্তু ভালো না, ঠিক আছে? এটা কিন্তু ভালো না, এরকম করা যাবে না। 3 নাম্বারটা আবার একটু বলবেন? 3 নাম্বারটা আবার বলবো?
আচ্ছা বুঝে পেরেছি। ওকে ওকে, একদম লিকুইড ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে। ওকে 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 হ্যাঁ ওকে মাশাআল্লাহ। ওকে 3 নাম্বারটায় যেটা বলেছি, বস্তু এই দিক গতিশীল, তার উল্টা দিকে বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। সো প্রথমে কি হবে, বস্তুর এই দিকের বেগটা হ্রাস পেয়ে পেয়ে 0 হবে, তারপর উল্টা দিকে তার বেগ বৃদ্ধি পেয়ে থাকবে। তার মানে বস্তু প্রথমে উল্টা দিক গতিশীল ছিল, সেই দিকের বেগটা গ্র্যাজুয়ালি কমে কমে 0 হবে, তারপর উল্টা দিকে তার বেগ বাড়তে থাকবে, ঠিক আছে। বাকি যে তিনটা, সেই তিনটা এই প্রথম তিনটারই উল্টা, মানে জাস্ট সাইন কনভেনশন, ডিরেকশন যদি উল্টা ধরা হয় তাহলেই ওই বাকি তিনটা আসবে, বুঝছো? ওকে ভালো 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 ভালো। চলো চলো দেখো দেখো দেখো, এখন ধরো একটা প্রশ্ন করছে এরকম, ধরো এরকম কিছু প্রশ্ন করেছে, খেয়াল করো, ঠিক আছে। ধরো তোমার সরি, তো তোমাকে এখানে দাঁড়া করাই দিচ্ছে, কোথায়? এখানে দাঁড়া করাইছে, তুমি এখানে, তুমি সব কিছুর হিসাব টিসাব করো, সেই অস্থির মানুষ তুমি। ওকে আচ্ছা, এখানে একটা বস্তু আছে, আর ধরো হ্যাঁ এখানে আর একটা বস্তু আছে, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, ঠিক আছে। আচ্ছা এখন এই বস্তুটা আদিবেগ 0, ওকে এই দিক বরাবর 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, ওর ভর 2 কেজি, ওর ভর কত? 2 কেজি, ঠিক আছে। আচ্ছা ভালো, এই বস্তুটার এই দিক বরাবর আদিবেগ আছে যেটা হলো 5, ওকে এই দিক বরাবর বল প্রয়োগ করা হচ্ছে যেটা হলো 20 নিউটন, এবং ওর ভর 4 কেজি, 4 কেজি না, 4 কেজি না, ওর ভর 5 কেজি। কত? 5 কেজি, ঠিক আছে। তোমাকে বলছে তোমার সাপেক্ষে এই দুইটা বস্তুর বেগ ভার্সেস সময়ের গ্রাফ আঁকো। ভাই শোন আমার কথা শোন, ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা বার একটা করে গ্রাফ আসে, শিওর তুই লিখে রাখ, একটা গ্রাফ আসবেই ঢাকা ইউনিভার্সিটিতে, মাস্ট। ঢাকা ইউনিভার্সিটিতে গতি থেকে গ্রাফ আসবেই মাস্ট, ফিজিক্সে বলে দিলাম। যা তুই যা কোশ্চেন অ্যানালাইসিস কর, প্রত্যেক বছর আছে, প্রত্যেক বছর আসে এবং আসতে থাকবেই, কারণ এটা ভালো মতো একটা প্যাশনের জায়গা। চলো এটা গ্রাফ আঁকো তো দেখি, আগো এটার গ্রাফ। এত সোজা না, চলো একটার মধ্যে গ্রাফ আঁকা লাগবে, চলো দেখো গ্রাফ আঁকতে বলছে ভি ভার্সেস টি এর গ্রাফ, ঠিক আছে। চলো একটা দিকে প্লাস ধরো, একটা দিকে মাইনাস ধরো, তোমার যেদিক মন চায় তুমি ধরো, তুমি কোন দিক ধরবা বলো? তুমি বললে ভাইয়া আমি এদিকে প্লাস ধরবো, ধরো। তোমার বন্ধু যদি উল্টা দিককে ধরে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এদিককে কি ধরছো? মাইনাস, ঠিক আছে। তবে চেষ্টা করো নর্মালি এই সাইডকে প্লাস ধরার জন্য, যদি কিছু বল টলে না দেয়, তাছাড়া উল্টা দিক ধরতে পারো, সমস্যা নেই, আহামরি যায় আসে না। ওকে সো দেখ প্রথমটার কি আদিবেগ 0, তাই না? তার মানে প্রথমটার জন্য তো গ্রাফ এখান থেকেই শুরু হবে, আদিবেগ 0, এবং যেটা ত্বরণ কত প্রথমটার? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণটা কি নির্দেশ করতেছে? গ্রাফের ঢাল 500 মিটার দূরে যেখানে খুশি থাকুক, কি বললাম, ও 200 মিটার দূরে থাকুক, ও 500 মিটার দূরে থাকুক, ও যেখানে খুশি থাকুক ভাই, ওর বেগ তো প্রথমে 0 ছিল, ওর বেগ প্রথমে কত ছিল? 0 ছিল। তাহলে গ্রাফ কোথা থেকে শুরু হবে? এই 0 থেকেই শুরু হবে। ওর বেগ প্রথমে কত ছিল ভাইয়া? 0 ছিল। তাহলে গ্রাফ কোথা থেকে শুরু হবে? এই 0 থেকেই শুরু হবে। প্রথমটা গ্রাফ কোথা থেকে শুরু হবে? 0 থেকে। কেন? কারণ সময় যখন 0 তখন ওর আদিবেগ কত ছিল? 0 ছিল, ঠিক আছে। তাহলে গ্রাফ কোথা থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে। গ্রাফ কোন দিকে উঠবে? উপরের দিক। কেন? কারণ প্রথমটার ত্বরণটা কি? পজিটিভ, এবং আমরা জানি বেগ ভার্সেস সময়ের যে লেখচিত্র, তার ঢাল কাকে নির্দেশ করে? ত্বরণকে নির্দেশ করে, ঠিক আছে। তাহলে প্রথমটার গ্রাফ হবে এরকম। সেকেন্ডটায় আসো, সেকেন্ডটায় দেখো, সেকেন্ডটার একটা আদিবেগ আছে, কোন দিকে আছে? মাইনাসের দিকে, রাইট? এদিক থেকে তুমি মাইনাস ধরেছো, তার মানে সেকেন্ডের একটা আদিবেগ আছে যেটা হলো মাইনাসের দিকে, যেটা হলো মাইনাসের দিকে, ঠিক আছে। সেকেন্ডের ত্বরণ কত? সেকেন্ডের ত্বরণ কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোন দিকে ত্বরণ? ত্বরণ কোন দিকে? 4 কেমনে বের করলাম? বল বাই ভর। বল বাই ভর কাকে নির্দেশ করে? ত্বরণকে নির্দেশ করে, ঠিক আছে। কোন দিকে ত্বরণ? বল যেদিকে ত্বরণ সেদিকে, তার মানে ডান দিকে, তার মানে ত্বরণটা কি? পজিটিভ। তার মানে আমার যে ঢালটা বের হবে সেটা কি? পজিটিভ। ঢাল পজিটিভ মানে কি? গ্রাফ উপরের দিকে উঠবে। এখন এখানে বোঝার বিষয় আছে, গ্রাফ খালি উপরের দিকে উঠলেই হবে না, গ্রাফকে তুমি কেমনে উঠাবা? দেখো, যে সরল রেখার ঢাল যত বেশি, সেই সরল রেখা তত বেশি ঢালু। আমি তোমাকে বললাম দুইটা সরল রেখা, এইটা আর এইটা, কোনটার ঢাল বেশি? তোমার অ্যান্সার কি হবে? অবশ্যই এইটার ঢাল বেশি, এই সরল রেখা বেশি ঢালু। যদি এমনি করে না বুঝো, অ্যাঙ্গেল নাও, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল নাও। এই সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত গুণ উৎপন্ন করে? θ1। তাহলে এই সরল রেখার ঢাল কত? tan θ1। এটার ঢাল কত হবে? tan θ2। অ্যাঙ্গেলের মান যত বড় হয়, tan থিটার মানও কি হয়? তত বড় হয়। অ্যাঙ্গেল কোনটা বড়? θ2 বড়। কোনটা বড়? θ2 বড়। তার মানে এই সরল রেখার ঢাল কি? বেশি। তার মানে এই সরল রেখাটা বেশি ঢালু, ঠিক আছে। এটা কি? কম ঢালু। এবার দুটোর ঢাল কম্পেয়ার কর।
এইটার ঢাল মানে ত্বরণ আসছে 4, এইটার ঢাল মানে ত্বরণ আসছে হলো 5, তার মানে এই গ্রাফ কি হবে? বেশি ঢালু হবে। এটা কি হবে? বেশি ঢালু হবে। এটা কি হবে? কম্পারেটিভলি কম ঢালু হবে, মানে গ্রাফ হবে এরকম। বুঝছো? একই টাইপের দিয়ে দিলে হবে না। কেন হবে না? তোমাকে তো ইনফরমেশন এর জন্যই দিয়ে দিছে, কোনটা বেশি ঢালু কোনটা কম ঢালু সেটা বোঝার জন্য। সো এইটা হবে আমার 2 কেজির জন্য গ্রাফ, এটা হবে আমার 5 কেজির জন্য গ্রাফ। চলো, বুঝছো নাকি বুঝো নাই? ভাইরা বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই বলো? ভাইরা তোমরা কি বুঝেছো নাকি বুঝতে পারো নাই? কোনটা কোনটা বলো ফার্স্ট, বলো বলো তাড়াতাড়ি বলো, বলো 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 তাড়াতাড়ি বলো। এই বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? কোনটা? কে যেন বলছে বুঝি নাই। কি বুঝো নাই? গল্প বলছে বুঝছি। আচ্ছা, গুড গুড। বাকিদের কি অবস্থা? বাকিটা সবাই বুঝছি, বুঝতে পেরেছি, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আর বাকিরা? বাকিরা ইন্টারাপ্ট। আরে ভাই বুঝছো থেকে সেটা বলে, একটু খালি ইন্টারাপ্ট ক্রিস্টাল ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড 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 গুড। আচ্ছা, বুঝেছি বুঝেছি, ওকে, ভালো, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, সবাই বুঝছি মোটামুটি। চলো আগে। পারবা এরকম কেস অ্যানালাইসিস দিলে? পারবা না বলো? পারবা, গুড। লেখ, কি বলে, সময় বেগ ভার্সেস সময় লেখচিত্র, বাট অসম ত্বরণের জন্য। কার জন্য? অসম ত্বরণের জন্য। চল লেখ, কার জন্য? অসম ত্বরণের জন্য। কার জন্য লিখবো এবার? অসম ত্বরণের জন্য। চল, অসম ত্বরণ। আচ্ছা, অসম ত্বরণের জন্য, ভালো। এখন দেখো, ঢাল তো কাকে, ত্বরণ কাকে নির্দেশ করছে? ঢালকে, তাই না? ঢালটাই হলো ত্বরণ, রাইট? তোমাকে বলেই দিছে ত্বরণটা অসম, তারপরে ত্বরণের মান সেম থাকতেছে না, তাহলে কি ঢালের মান সেম থাকতেছে? না। ঢালের মান যদি সেম না থাকে, গ্রাফ জীবনেও সরল রেখা হবে? জীবনেও হবে না ভাই। সরল রেখার গ্রাফের ঢাল সবসময় কি থাকে? সেম থাকে। বাট তুমি যখন অসম ত্বরণের জন্য গ্রাফ আঁকবা, তোমার তো ত্বরণ সেম থাকতেছে না। ত্বরণ কাকে নির্দেশ করতেছে? ঢালকে। যেহেতু ঢাল সেম থাকতেছে না, তার মানে গ্রাফ সরল রেখা হওয়ার কোনো চান্সই নাই। গ্রাফ কি হবে? বক্ররেখা হবে। কি হবে? বক্ররেখা হবে। ঠিক আছে, গ্রাফ বক্ররেখা হবে, এটা আমরা শিওর, একদম শিওর, গুড। ওকে, চলো গ্রাফ আঁকো। আচ্ছা, ওকে ওকে, আঁকো। আই গেস হবে, এই কয়টা দিয়েই হবে। চলো আঁকো। আঁকো 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 আঁকো, চলো আঁকো, চলো আঁকো, চলো আঁকো। চলো, আঁকা হয়েছে নাকি বলো আমাকে? সবগুলা ভি ভার্সেস টি এর গ্রাফ, সবগুলা কি ভি ভার্সেস টি এর গ্রাফ। চল, বুঝছিস নাকি বুঝিস নাই? দেখ, আঁক আঁক, তাড়াতাড়ি আঁক, তাড়াতাড়ি আঁক। যতগুলা গ্রাফ আঁকছি, মোস্ট প্রবাবলি 12টা গ্রাফ আঁকছি, 12টা গ্রাফ, তাড়াতাড়ি। যে 12টা গ্রাফ বোর্ডে আঁকা হয়েছে, সেই 12টা গ্রাফ তাড়াতাড়ি, ঠিক আছে? 12টা গ্রাফ ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবগুলো 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 অসম ত্বরণের জন্য গ্রাফ, ঠিক আছে? সবগুলো অসম ত্বরণের জন্য বেগ ভার্সেস সময়ের গ্রাফ। ওকে, সবাই এঁকেছি, সবার আঁকা হয়েছে। আমি একটা একটা করে বুঝাই। আচ্ছা, খেয়াল করো, এখানে দেখে কি বুঝতেছো? কি মনে হচ্ছে তোমার কাছে? খেয়াল করো, এখানে আদিবেগ কত? 0। তুমি প্রথম 6টা বুঝো, প্রথম 6টা বুঝো, তাই বেশি না, প্রথম 2টা বুঝ, প্রথম 2টা বুঝ, খালি আর কিছু বোঝা লাগবে না। যা, প্রথম 2টা বুঝ, আমাকে কথা শোন, প্রথম 2টা বুঝ। দেখ, আদিবেগ কত? 0। এখানেও আদিবেগ কত? 0। দেখো, এখানে একটা আদিবেগ আছে যেটা পজিটিভের দিকে, এখানেও একটা আদিবেগ আছে যেটা পজিটিভের দিকে। এখানে আদিবেগটা নেগেটিভের দিকে, এখানে আদিবেগটা নেগেটিভের দিকে। আদিবেগ 0, আদিবেগ 0, নেগেটিভ নেগেটিভ, আদিবেগ পজিটিভ, আদিবেগ পজিটিভ। পজিটিভ নেগেটিভ কার উপর ডিপেন্ড করতেছে? তোমার উপর। তুমি সাইন কনভেনশনে যে সাইডটাকে প্লাস ধরবা, ওইটাই প্লাস হবে, ওইটাই তুমি গ্রাফে প্লাস হিসেবে আঁকবা। তুমি সাইন কনভেনশনে যে সাইডটাকে মাইনাস ধরবা, ওইটাই মাইনাস হবে, তুমি সেটাকেই গ্রাফে মাইনাস হিসেবে আঁকবা। ঠিক আছে, ভালো। এখন ভাইয়া কোনো কোনো গ্রাফ এরকম, কোনো কোনো গ্রাফ এরকম, এটা তাৎপর্য কি? 12টা আঁকছো, তাহলে আমি একটু মুছে একটু বুঝাবো। 12টা আঁকছো সবাই, ঠিক আছে, গুড। চলো, আমি 2টা গ্রাফ একটু জাস্ট অ্যানালাইসিস করে দেখাই। এই দুটোর তাৎপর্য কি? এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? দেখো, গ্রাফ কিন্তু বেসিক্যালি 6টা, জাস্ট শেপ চেঞ্জ হওয়ার কারণে 12টা হয়ে গেছে। শেপটা কেন চেঞ্জ হলো? কারণ কি আছে এর পিছনে? অবশ্যই আছে। চলো অ্যানালাইসিস করা যাক। প্রথম গ্রাফটার দিকে তাকাও, এইটার দিকে একটু তাকাও। কোন গ্রাফটার দিকে তাকাইতে বলছি? এইটার দিকে তাকাও, এই যে এটার দিকে। চলো তাকাও, তাকিয়েছো? 2টা পয়েন্ট নাও। কয়টা পয়েন্ট? 2টা পয়েন্ট।
এই একটা পয়েন্ট নাও, এই একটা পয়েন্ট নাও, ঠিক আছে? চলো এই পয়েন্টে আমি বললাম, এই পয়েন্ট এটা কিসের গ্রাফ? ভি ভার্সেস টি এর গ্রাফ। আমি বললাম এই পয়েন্টে ত্বরণ কত, ত্বরণ কত? দেখো আমার যেহেতু বেগ ভার্সেস সময়ের গ্রাফ, আমি যদি গ্রাফের ঢাল বের করি তাহলে আমার ত্বরণ হয়ে যাবে, ত্বরণ বের করে ফেলবো। বাট এটা তো বক্ররেখা, বক্ররেখার কোনো ফিক্সড ঢাল থাকে না, বক্ররেখার পয়েন্টে পয়েন্টে ঢাল বের করা লাগে। এখন পয়েন্টে পয়েন্টে ঢাল কেমনে বের করবা? তুমি যে পয়েন্টের ঢাল বের করবা, তুমি সেই পয়েন্টে কি করবা? একটা স্পর্শক আঁকবা, একটা ট্যানজেন্ট আঁকবা। সেই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানের মানই হবে ওই পয়েন্টের ঢাল। এবং যেহেতু বেগ ভার্সেস সময় লেখচিত্রের ঢাল ত্বরণকে নির্দেশ করে, তাহলে ওই পয়েন্টে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানের মান ওই পয়েন্টে ত্বরণকে নির্দেশ করবে। ঢাল মানে তো ত্বরণ, তাই না? ভি ভার্সেস টি এর জন্য চলো এখানে স্পর্শক আঁকো। তাহলে স্পর্শক যত কোণ উৎপন্ন করলো তার ট্যানের মান কি করতেছে? এই পয়েন্টের ত্বরণকে নির্দেশ করতেছে। একইভাবে এই পয়েন্ট আঁকো, স্পর্শক আঁকো, এঁকেছ? এই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকে সে যে কোণ উৎপন্ন করেছে তার ট্যানজেন্ট কাকে নির্দেশ করবে? এই যে এই পয়েন্টের ত্বরণকে নির্দেশ করবে। কাকে নির্দেশ করবে? এই পয়েন্টের ত্বরণকে। তুই আমার একটা কথা বল, থিটা 1 বড় না থিটা 2 বড়? ভাই দেখেই বোঝা যাচ্ছে থিটা 2 বড়। কে বড়? থিটা 2 বড়। কে বড় ভাই? থিটা 2 বড়। যদি থিটা 2 বড় হয় তাহলে ট্যান থিটা 2 কি হবে? ট্যান থিটা 2 কি হবে? ট্যান থিটা 1 এর চেয়ে বড় হবে। যে ট্যান থিটা 2 ট্যান থিটা 1 এর চেয়ে বড় হয়, ট্যান থিটা কাকে নির্দেশ করতেছে? ঢালকে। ঢাল কাকে নির্দেশ করতেছে? ত্বরণকে। তার মানে a2 গ্রেটার দ্যান a1 হবে। মানে এই পয়েন্টের ত্বরণ এই পয়েন্টের ত্বরণের চেয়ে বেশি হবে, এই পয়েন্টের ত্বরণ এই পয়েন্টের ত্বরণের চেয়ে বেশি হবে। তার মানে এই টাইপের যে গ্রাফগুলা এরকম শেপে, তাদের ক্ষেত্রে কি হয়েছে? সময় যত বাড়ছে ত্বরণ তত বাড়ছে। বুঝো, ত্বরণ তো অসম, মানে কি ত্বরণটা চেঞ্জ হচ্ছে, ত্বরণটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এই টাইপের যে গ্রাফগুলা সেগুলো চেঞ্জটা কিরকম হয়েছে? সময় যত বাড়ছে ত্বরণ তত বাড়ছে। দেখো বেগ প্রত্যেকটা কেসেই বৃদ্ধি পাবে, প্রত্যেকটা কেসে কি হবে? বেগ বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? ভাইয়া ত্বরণ যদি কাজ করে বেগ তো বাড়বেই, ত্বরণ যদি কাজ করে বেগ তো আমার বাড়বে। কিছু কিছু এক্সট্রা কেস আছে যেগুলো প্রথমে 0 হয়ে তারপর বাড়বে, বাট নর্মালি তো আমার বেগ বাড়তেছে। এখানে দেখো বেগ বাড়বে, বেগ বাড়বে, প্রত্যেকটা কেসে দেখো বেগ বাড়বে। পজিটিভের দিকে বাড়ুক নেগেটিভের দিকে বাড়ুক, বেগ বাড়বেই। প্রথমে কমে 0 হয়ে তারপরেও বাড়বেই, বেগ আমার বাড়বেই। বাট কখনো কখনো ত্বরণ বাড়বে, কখনো কখনো ত্বরণ কমবে। বুঝছো, ত্বরণ তো আমার সমান না, ত্বরণ আমার চেঞ্জ হচ্ছে। ত্বরণ কয়ভাবে চেঞ্জ হতে পারে? দুইভাবে, একটা বৃদ্ধি পাইতে পারে, একটা হ্রাস পাইতে পারে। ত্বরণ আমার বৃদ্ধিও পাইতে পারে, ত্বরণ আমার হ্রাসও পাইতে পারে। এই কেসটা কোন কেস? যখন ত্বরণ বৃদ্ধি পায়। কেমনে বুঝলাম? দুইটা পয়েন্ট নাও গ্রাফের উপর, দুইটা পয়েন্টে স্পর্শক আঁকো। স্পর্শক দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, তার ট্যানজেন্টের মান বের করো। দেখো ট্যানের মান কোনটা বেশি। যদি আগের পয়েন্টের ট্যানের মান কম হয়, পরের পয়েন্টের ট্যানের মান বেশি হয়, তার মানে যত সামনে আগাচ্ছি ঢালের মান তত বৃদ্ধি পাচ্ছে। ঢালের মান বৃদ্ধি পাওয়া মানে কি? ত্বরণের মান বৃদ্ধি পাওয়া। তার মানে আমরা যত সামনে আগাচ্ছি ত্বরণ কি হচ্ছে? ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বুঝেছ? এবার আসো এই টাইপের ঢাল গ্রাফে। তার মানে এই টাইপের গ্রাফে কি হচ্ছে? ত্বরণ বাড়তেছে। ত্বরণ কি হচ্ছে? বাড়তেছে। ঠিক আছে? আর একটা টাইপের গ্রাফ আছে, সেটা কেমন গ্রাফ? এই যে এরকম গ্রাফ। কেমন গ্রাফ ভাই? কেমন গ্রাফ? কেমন গ্রাফ? এরকম গ্রাফ। চল এই গ্রাফে দেখ, দুইটা পয়েন্ট নে, একটা পয়েন্ট দুইটা পয়েন্ট। দেখ এটা কাক, এই আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে করছে থিটা 1, এটা দেখ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে করছে থিটা 2। বল কোনটা বড়? কি মনে হয় ভাই? থিটা 1 বড় ভাই, দেখেই তো বোঝা যাচ্ছে। তাহলে চলো ট্যান থিটা 1 এর মান কি হবে? ট্যান থিটা 2 এর চেয়ে বড় হবে। তার মানে কি a1 এর মান কি হবে? a2 এর চেয়ে বড় হবে। তার মানে এই পয়েন্টের ত্বরণ কি? ওই পয়েন্টের ত্বরণের চেয়ে বেশি। তার মানে আমি যত সামনে আগাইছি ত্বরণ কি হয়েছে? হ্রাস পাইছে। বুঝছো? তাহলে গ্রাফ যেগুলো এই টাইপের সেগুলাই কি হয়েছে? সামনে আগালে ত্বরণ বাড়ছে। গ্রাফ যেগুলো এই টাইপের সেগুলাই কি হয়েছে? সামনে আগালে ত্বরণ কমছে। মানে ত্বরণ তো চেঞ্জ হচ্ছে, ত্বরণ দুইভাবে চেঞ্জ হতে পারে, ত্বরণ বাড়তেও পারে, ত্বরণ কমতেও পারে। বুঝছো? একদম ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তো খুব ভালো। চলো আমি সবগুলো গ্রাফ আবার এঁকে দিচ্ছি। আমি কি ভুল আঁকিলাম? আমি কি ভুল আঁকিলাম? ভুল আঁকিলাম নাকি? হ্যাঁ ভুল আঁকিছি, ভুল আঁকিছি, আমি ভুল আঁকিছি। আমার কিতা হইছে? আমি ভুল আঁকি কেন? আমি কি ভুল আঁকি? হ্যাঁ আমি ভুল আঁকি। আমি করেছি ভুল, টুস টুস তুমি খেয়েছো গুল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ এই হলো 12টা গ্রাফ। দেখো আদিবেগ শূন্য, আদিবেগ শূন্য, বেগ দুই ক্ষেত্রেই বাড়ছে। এখানে ত্বরণ বাড়ছে, এখানে ত্বরণ কি হয়েছে? হ্রাস পাইছে। ঠিক আছে? বুঝো?
আগেরটার সাথে মিলাই মিলাই বলো, বেগ দুই ক্ষেত্রেই বাড়ছে, এটাই কি হয়েছে? ত্বরণ তো সেম না, ত্বরণ এটাই বৃদ্ধি পাইছে, একটু আগে বুঝাইছি কেমনে বৃদ্ধি পায়, ত্বরণ এটাই কি হয়েছে? হ্রাস পাইছে। এটা দেখো একটা আদিবেগ আছে, আদিবেগ আছে, বেগ দুই ক্ষেত্রেই বাড়ছে, এইটা বেগের সাথে সাথে ত্বরণও বাড়ছে, মানে বেগ আরো বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। এইটাই বেগ বৃদ্ধি পাচ্ছে, বাট বেগ বৃদ্ধির যে হারটা সেইটা গ্র্যাজুয়ালি হ্রাস পাচ্ছে। বুঝেছো? বুঝো, ত্বরণ হ্রাস পাচ্ছে মানে কি? বেগও কি হ্রাস পাবে? এই ত্বরণ হ্রাস পেলে বেগ হ্রাস পায় না। আমি বললাম একবার ত্বরণ 3, আরেকবার বললাম ত্বরণ 2, তার মানে কি আগে প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছিল, এখন প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে। বেগ তো ভাই দুই ক্ষেত্রেই বৃদ্ধি পাচ্ছে, বাট ত্বরণটা কি হয়েছে? হ্রাস পাইছে, মানে এখন আগের চেয়ে কম হারে বেগ বৃদ্ধি পাচ্ছে। বুঝেছো? ভালো। তাহলে ত্বরণ বাড়তেছে, ত্বরণ কমতেছে, বেগ দুই ক্ষেত্রে বাড়তেছে, এবং এখানে কি আছে? আদিবেগ আছে। তাই এটা আদিবেগ, এটা বুঝাইছে এই কেসটা, ওই যে আগের যে 3 নাম্বারটা ছিল একদম ওইটার মতো, এটাই ত্বরণ বাড়তেছে, এটাই ত্বরণ কি হচ্ছে? কমতেছে। আর এই ছয়টার জাস্ট উল্টা, আর কিছুটা। এই হলো টোটাল 12 টাইপের গ্রাফ অসম ত্বরণের জন্য। ভাই এর পরেও কি প্যারা হবে? আর কি আসবে ভাই? বেগ ভার্সেস সময় থেকে আর কি আসবে বলো, আমাকে বলো। চলো এবার আমাকে দেখো, অনেক দেখেছো, এবার আমাকে বলো বেগ ভার্সেস সময় থেকে আর কি আসবে বলো। বল, কতগুলো গ্রাফ শিখেছে, এগুলো শুধুমাত্র বেগ ভার্সেস সময় ছিল, অবস্থান সরণ ভার্সেস সময় এখনো যাইটাই ভাই, ঠিক আছে? এগুলা জাস্ট বেগ ভার্সেস সময় ছিল, ঠিক আছে? এগুলো কি ছিল? জাস্ট বেগ ভার্সেস সময়ের গ্রাফ ছিল। ওকে, যাই হোক, এখনো তো ত্বরণ ভার্সেস সময়, কি বলে, সরণ ভার্সেস সময় বাকি আছে পুরোটা, ঠিক আছে? এটা জাস্ট একটা টাইপের গ্রাফ তোমাদেরকে দেখানো হয়েছে, আজকে আর দেখাবো না। সো এই কয়টা বুঝছো নাকি বুঝো নাই সেটা বলো, এই কয়টা কি বুঝেছেন নাকি বুঝতে পারেন নাই সেটা বলেন। আচ্ছা ওকে, এখন একটু কথা হয়েছে, একটু হালকা একটু প্রাইভেট ব্যাচ নিয়ে হালকা একটু কথা বলি। আপনারা যারা ফিজিক্স নিয়ে প্যারায় আছেন তাদের জন্য তো আমার প্রাইভেট ব্যাচ অলওয়েজ খোলা আছে। অ্যান্ড অ্যাপোলো ব্যাচের সেকেন্ড মান্থ শুরু হয়ে গেছে, মানে সেকেন্ড পেপারের যে আমাদের যে ব্যাচটা, প্রাইভেট ব্যাচটা, সেটা ক্লাস শুরু হয়ে গেছে। সেকেন্ড মান্থে ক্লাস শুরু হয় নাই, শুরু হবে, সরি, বুধবার থেকে শুরু হবে। আর সেখানে স্থির তড়িৎ পড়ানো হবে। অ্যান্ড বুধবার মানে আগামীকাল রাত 12টা পর্যন্ত কিন্তু এটার পেমেন্ট 400 টাকা, আগামীকাল রাত 12টার পর কিন্তু এটার পেমেন্ট 500 টাকা হয়ে যাবে, ঠিক আছে? সো যারা এখন এনরোল করেন দ্রুত করে ফেলো, অলমোস্ট 100 জনের মতো হয়ে গেছে আই গেস। হ্যাঁ, আমি যখন দেখেছি তখন 90 জন দেখে আসছি, 100 জনের মতো মনে এতক্ষণে হয়ে গেছে মোটামুটি। সো যারা এখন এনরোল করো নাই, অ্যাপোলোর সেকেন্ড মান্থে এনরোল করে ফেলো। অ্যান্ড যাদের ফার্স্ট পেপারে সমস্যা আছে, ফিনিক্স ব্যাচের মাত্র একটা ক্লাস হয়েছে, বাকি ক্লাসগুলো করতে চাইলে এখনই ভর্তি হয়ে যাও। উপরে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করো, যার যেটা দরকার, ফিজিক্স ফার্স্ট পেপার দরকার হলে ফিনিক্স ব্যাচ, ফিজিক্স সেকেন্ড পেপার দরকার হলে অ্যাপোলো ব্যাচ, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডমিশন লেভেল পর্যন্ত যা যা দরকার সবই পড়ানো হবে প্রাইভেট ব্যাচে, ঠিক আছে? ক্লাস শুরু হওয়ার আগে জয়েন করলে 400 টাকা মান্থলি পেমেন্ট, অ্যান্ড ক্লাস শুরু হওয়ার পরে জয়েন করলে 500 টাকা মান্থলি পেমেন্ট। এখন তুমি কখন জয়েন করতেছো, ইটস আপ টু ইউ। তুমি দেরি করলে পেমেন্ট বেড়ে যাবে, ইটস আপ টু ইউ, ঠিক আছে? তোমার ইচ্ছা এটা। ওকে 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 ওকে, তাহলে হোপফুলি আজকের ওয়েভ অফ ফিজিক্সে যে গ্রাফগুলো তোমাদের শিখাইছি, হোপফুলি সবাই বুঝতে পারছো। আই গেস কারো সমস্যা নেই। স্টিল যদি কারো সমস্যা থাকে, লেট মি নো, আমাকে পরে জানাই দিও। আই উইল ট্রাই টু সলভ দেম। সবসময় পারি না, কারণ দেখা যায় আমিও মাঝে মাঝে ব্যস্ত থাকি, সবসময় পেরে ওঠা হয় না, বাট আমি ট্রাই করবো, ঠিক আছে? অ্যান্ড পরের যে ক্লাসটা সেটা বৃহস্পতিবার হবে। আমি জাস্ট রবিবারের যে রুটিন কিন্তু আগের মতোই আছে, রবি বৃহস্পতি। রবিবার আমি ক্লাস নিতে পারি নাই, তার জন্য আজকে এক্সট্রা ক্লাস নিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, অ্যান্ড প্রাইভেট ব্যাচে এনরোল করে ফেল, মিস করিস না, ঠিক আছে? প্রাইভেট ব্যাচে এনরোল করে ফেলো। ওকে বললাম, ঠিক আছে? টাটা, বাই বাই। উপরে লিঙ্ক আছে, দেখো একবার ঘুরান দিয়ে এসো, টাটা।